একটা সন্তান দুনিয়া আসবার পরে তার পোশাকের প্রয়োজন আমরা যারা বাবা মা আমরা কোনোদিন বলিনি আমরা আমাদের সন্তানদের পোশাক দিতে পারবো না। এই কথা কোনো বাবা মা বলে না। বাবা যদি অন্ধ হয়, বাবা যদি ভিক্ষুক হয়, তারপরেও ভিক্ষা করে হলেও সন্তানের পোশাক কিনে দেয়। বাবা যদি মারা যায়, বাচ্চাটা যদি এতিম হয়ে যায়, তার মা যদি অসহায় হয়ে ভিক্ষা করে বেড়ায়, কোন মাকে কি বলতে শুনেছেন, কোন বাবাকে কি বলতে শুনেছেন আমি আমার সন্তানকে পোশাক কিনে দিতে পারবো না? এটা কি বলেছে? বলিনি। 20 বছর যতদিন না বয়স হয় 20 বছর পর্যন্ত কোন বাবা মা তার সন্তানের ইনকাম রোজগার খাবে আশাটুকু করে না। 20 বছরের আগে মেয়ে যদি হয়তো ইনকাম খাবার তো প্রশ্ন হয়, তাকে ভালো লেখাপড়া শিখিয়ে ভালো মানুষ করে একটা ভালো জায়গায় বিবাহ দেব, একটা ভালো জায়গায় বিবাহ দিলে তার বাকি জীবনটা যেন সুখ শান্তির হয়, এটা বাবা মা সব। আর ছেলে যদি হয় তো আগে লেখাপড়া শিখুক, ভালো মানুষ হোক, প্রতিষ্ঠিত হোক, ও সমাজে মাথা উঁচু করে দাঁড়াক, যে সন্তানকে নিয়ে বাবা গর্ব করে বলতে পারবে ওটা আমার ছেলে, তাকে নিয়েই তো বাবার স্বপ্ন, তাকে নিয়েই তো মায়ের স্বপ্ন। 20 বছর বয়স হওয়ার আগে সে ইনকাম করে খাওয়াবে, বাবা বসে বসে খাবে, এই চিন্তা কোনো বাবা মা তার নিজের জায়গা থেকে করে না। তাহলে 20 বছর ধরে তার পোশাক যা লেগেছে, আমরা কোনোদিন কি বলেছি বাচ্চাদের পোশাক দিতে পারবো না? বরং এই 20 বছরে কমের উপরে 50,000 টাকার পোশাক গেছে না যায়? নিম্ন বললাম, 20 বছরে একটা বাচ্চার পিছনে 50,000 টাকার পোশাক যায়নি, বরং লাগবে বছরে 4টি কিনে দিয়েছি 8টা। এই দায়িত্ব আপনাকে কেউ বোঝায়নি, আপনি নিজেই বুঝে গেছেন আমার সন্তান আমাকে পোশাক দিতে হয়। এই দায়িত্ব আপনি কিঞ্চিত অবহেলা করেননি। কখনো সন্তান ঈদের সময় দাবি করেছে বাবা আমার কি জামা কিনে দেবে না? সেদিন আপনি এতটা মরিয়া হয়ে গেলেন, এতটা চাপে পড়ে গেলেন আমার ছেলেকে আমি বাবা হয়ে পোশাক দিতে পারবো না, কাছে পয়সা না থাকলে ধার করে হলো বাচ্চাকে কিনে দিয়েছেন না দেন? আমরা কিন্তু পোশাকে কোনোদিন ঘাটতি রাখিনি। আর এই দায়িত্বটা কোনো হুজুর আমাদেরকে বুঝিয়ে দেয়নি যে আপনার ছেলেকে পোশাক কিনে দিতে হবে, মেয়েকে পোশাক কিনে দিতে হবে। এই দায়িত্বটা আমরা পেরেছি না পারিনি? পেরেছি। 1 নাম্বার পয়েন্ট, 4টে পয়েন্ট তুলে ধরবো ইনশাআল্লাহ। কেন সমাজ পরিবর্তন হয় না তার উত্তর বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। 2 নাম্বার পয়েন্ট, ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ দয়াময় দুনিয়ায় যাদেরকে পাঠিয়েছি, যাদেরকে রিজকের প্রয়োজন, আমি আল্লাহ নিজে রিজকের জিম্মাদারি হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন রিজকের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রিজকের মালিক। পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই আল্লাহর কোরআনুল কারীমের একটা আয়াতকে ভুল প্রমাণিত করবে। রিজকের মালিক আল্লাহ। এখানে এই বিষয়টা একটু ছোট করে ব্যাখ্যা দেয়। দুনিয়া আজকে মানুষ একটু মাল সম্পদ পেয়ে গেলে, একটু ধনী হয়ে গেলে, দুনিয়ার মানুষ চাকরি ডিগ্রি পেয়ে গেলে, রাজত্ব নেতৃত্ব পেয়ে গেলে, অধিকাংশ মানুষ মাল সম্পদের লোভে ডুবে গিয়ে আল্লাহ নাফরমানি করে বসে। অধিকাংশ মানুষ বলে আমার টাকা, আমার রোজগার, আমার ইনকাম, চাকরিকে মনে করে আমার কৃতিত্ব, নেতৃত্বকে মনে করে আমার কৃতিত্ব, রাজত্বকে মনে করে আমার কৃতিত্ব। একটা সময় একটা মানুষ অহংকার করে বলে তোর বাপের খাই না, আমার টাকা, আমার ইনকাম আমি খাই। বলেন মানুষ টাকা হয়ে গেলে, সম্মান পেয়ে গেলে, রাজত্ব পেয়ে গেলে, নেতৃত্ব পেয়ে গেলে, চাকরি পেয়ে গেলে, ধনী হয়ে গেলে মানুষের কিছু কিছু মানুষ, সবাই না এক পাল্লার সবাইকে তুলি না, অহংকারী হয়ে যায়, মনে করে আমার কৃতিত্ব। কিন্তু আল্লাহ যে রিজকের মালিক, আল্লাহ খাওয়ায়, এই কথাটা যারা মুমিন হন তিনি ধনী হলেও বলবেন আল্লাহ আমায় খাওয়ায়, আর তিনি গরিব হলেও বলবেন আল্লাহ আমাকে খাওয়ায়। এরকমও মানুষ আছেন সংখ্যায় কম। সকালবেলা যদি খাওয়াটা না হয়, পেটে ক্ষুধা থাকে, দুপুরবেলা যদি পান্তা ভাত হয়, ডাল ভাত হয়, তাও বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খাইয়েছেন। বলেন কোরআন বুঝতে হবে।
ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ অহংকারীকে পছন্দ করি না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এ আমার হাবিবে পেয়ারা, আপনি বলে দেন আল্লাহ বলেন সর্বভৌম শক্তির অধিকারী আল্লাহ, যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন, যাকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দেন, যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করেন। কোরআনুল কারীমের অপর আয়াত 30 নম্বর পারা খুলে দেখবেন, সূরার নাম হলো সূরাতুল ফাজর, 15 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য যখন মাল সম্পদ দেই, ফায়াকুলু রাব্বি আকরামান, মানুষ বলে আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছে। আমার আল্লাহর কোরআন বলে দুনিয়া আমার আল্লাহ মানুষকে যদি ধনী বানায়, মানুষকে যদি সম্পদ দেন, মানুষকে যদি সম্মান আর রাজত্ব দেন, ওটা হলো আল্লাহ পাকেরই দান। কার দান? আল্লাহর দান না। কিন্তু কিছু মানুষ অহংকারী হয়ে যায়, মানুষ মনে করে সব আমার কৃতিত্ব। আল্লাহ বলে বান্দা তোমার রাজত্বকে তুমি মনে করো আমার কৃতিত্ব, আমি আল্লাহ তোমার যদি স্মৃতি শক্তি ছিনিয়ে নিয়ে মানসিক ভারসাম্যহীন বানিয়ে দিতাম, রাস্তায় পাগল হয়ে ঘুরতে, তোমার কি ক্ষমতা হতো তুমি রাজত্ব পাবে, রাজত্ব চালাবে? আজকে পাইলট হলে, আজকে ধনী হলে, আল্লাহ বলে বান্দা আমি যদি তোকে দুটো হাত আর পা না দিতাম, নামে দিতাম, কাজে দিতাম না। কিছু মানুষ আছে দেখবেন জন্মগতভাবে হাত পা গুলো দুমড়ানো মোছানো, নিজের প্রয়োজনীয় কাজটা নিজে করতে পারে না। যারা বলে আমার কৃতিত্ব, আল্লাহ বলে এটা আমার। আর মানুষ যখন একটু বেশি পেয়ে যায় তখন বলে আমার কৃতিত্ব, এটা আমার অর্জন। আল্লাহ বলে বান্দা ওটা তোর প্রতি আমার অনুগ্রহ, আমার দয়া। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি আল্লাহ এত নিয়ামত দিয়েছি তুই গুনে গুনে শেষ করতে পারবে না। আল্লাহ যদি অন্ধ করে দিতেন পাইলট হতে পারতো, আল্লাহ যদি বিছানায় শুয়ে রাখতে পারতেন চাকরি করতে পারতো। দান কার? সম্মান বলেন, সম্পদ বলেন, রাজত্ব বলেন, নেতৃত্ব বলেন, ক্ষমতা বলেন, এটা একটা আল্লাহর দান। কার দান? আল্লাহর দান না। রিজিকের মালিক আল্লাহ, অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। দুনিয়ার মানুষ আমরা যা কিছু খাই এটা আল্লাহর নিয়ামত, অস্বীকার করা যায় না। টাকা খেয়ে বাঁচতে পারবেন না, আপনার নিজের পরিচয় নিয়ে না খেয়ে বাঁচতে পারবেন না। আপনি সারা দিনে আজকে যা খেয়েছেন, না পানি আল্লাহর রহমতের পানি, না হয় জমিনের ফসল, সেটাও কিন্তু আল্লাহর নিয়ামত। আমরা সহজভাবে বলে দেই জলের অপর নাম হলো জীবন, কিন্তু পানিটা কার অবদান, কার দান? আমার আল্লাহ বলেন ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে রহমতের পানি দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের পানি যদি 200 বছর বর্ষণ বন্ধ করে দেন, দুনিয়ার বিজ্ঞান, দুনিয়ার বিজ্ঞান, দুনিয়ার রাষ্ট্রপ্রধান, দুনিয়ার ধনী আর জ্ঞানী, এরা সব একত্রিত হয়ে আল্লাহ যেভাবে পানি দিয়ে মানুষের প্রয়োজন মেটায়, দুনিয়ার কোন মানুষ কি আল্লাহ যেভাবে মানুষকে নিয়ামত দেয়, মানুষ কি সেই অভাব পূরণ করতে পারবে? পারবে বিজ্ঞান? পারবে রাষ্ট্রপ্রধান? পারবে মোস্তান? পারবে ধনী? আল্লাহ পানি দেন, এটা আল্লাহর দান। 200 বছর যদি আল্লাহ গোটা বিশ্বে পানি বর্ষণ বন্ধ করে দেন, হাহাকার হয়ে যাবে, মরুভূমি হয়ে যাবে। গাছপালা, তরু লতা, শাক সবজি, ফল মূল সব মরে একেবারে পরিষ্কার হয়ে জমিনের মাটি একেবারে ফেটে চৌচির হয়ে যাবে কি যাবে না? পানি কার দান? বলতে পারি জলের অপর নাম জীবন, জলটা কার নিয়ামত ওটা বলতে চায়।
পানি না খেলে বাঁচবো? খান না চাকরি, খান না টাকা। আল্লাহ বলে বান্দা তুই যেটা খেয়ে বেঁচে থাকিস ওটা আমার দান, ওটা আমার নিয়ামত। আমার আল্লাহ পৃথিবীর মানুষকে যে বলেছেন রিজিকের মালিক আমার আল্লাহ। একটা ধানকে আমরা জমিনে মাটির নিচে ফেলে দেই, আল্লাহ দয়ার করুণা হয় আমার আল্লাহ ধান থেকে কলা দেয়, ওটাকে বীজ পাতা দেয়। ওই একটা ধানের গোড়া থেকে আল্লাহ দয়ার করুণা থেকে একটা ধানের গোছ হয়। একটা ধান থেকে আমার আল্লাহ 20টা ধানের শীষ দান করেন। এটা কার দান? আল্লাহ যদি চায় তো ওই ধান থেকে কলা বের হয়ে বীজ পাতা হবে, আর আমার আল্লাহ যদি না চান ওটা মাটির তলায় পচে যাবে। একটা পচা ধানের দানা বা গমের দানা যদি পচে যায়, কোথায় আপনার বিজ্ঞানের শক্তি, কোথায় আপনার রাষ্ট্রপ্রধানের শক্তি, কোথায় বিশ্বের দাদারা গোটা বিশ্বের সব শক্তিশালী মানুষগুলো একত্রিত হয়ে একটা পচা ধানের দানা থেকে, একটা পচা গমের দানা থেকে কি কাজ বার করার ক্ষমতা পৃথিবীর কোন বিজ্ঞানের বাবা 14 পুরুষের আছে? আছে কি? যেটা খাই কার দান? আল্লাহর দান না? আল্লাহ বলে বান্দা আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ তোদের রিজিকের জিম্মাদার। দুনিয়াতে একটা আলুর অংশ কাটা, একটু কলা ছিল, ওটা জমিনের মধ্যে পুঁতে দিলাম। আল্লাহ দয়ার অনুগ্রহ, একটা আলুর কাটা অংশ একটু কলা, ওর থেকে আল্লাহ একটা গাছ দিলেন। বান্দা বান্দির রিজিক হিসাবে আমার আল্লাহ মাটির নিচে একটা আলুর কলা কাটা অংশ পুঁতে দিয়েছিলাম। আল্লাহ 2 কিলোর অধিক আলু দান করেন কি করেন না? পচে যদি যায়, বিজ্ঞানের ক্ষমতা নেই, শিক্ষাবিদের ক্ষমতা নেই, প্রধানমন্ত্রীর ক্ষমতা নেই, বিশ্বের দাদাদের ক্ষমতা নেই, পচা আলু থেকে গাছ বার করবে। এটা কার দান? আল্লাহ দুনিয়া আপেল দিলেন, কলা দিলেন, ডালিম দিলেন, নাশপাতি দিলেন, আঙুর দিলেন। আল্লাহ দয়ার করুণা আমার আল্লাহ সুন্দর একটা ছাল দিয়ে প্যাকিং করে দিলেন। ওই ফলের ভিতরে একটা ভিন্ন স্বাদ ঢেলে দিয়েছেন। আল্লাহ শরীরে আমাদেরকে সেন্সার দিয়েছেন, কত সুন্দর সুস্বাদু খাবার খাই। আল্লাহ পাক যদি ওগুলো ছাল দিয়ে প্যাকিং করে ঢেকে না দিতেন, একটা পাকা কলা ওটা আমাদের জন্য খাদ্যের জন্য সুস্বাস্থ্যকর খাদ্য হিসাবে খেতে পারতাম না। ওটা পচে যেত, ভিক্টোরিয়া জীবাণু হয়ে যেত, বিভিন্ন আল্লাহ সৃষ্টিজীব পোকামাকড়ি বসে ওটাকে আমাদের জন্য খাবার অনুপযোগী করে ফেলতো। আল্লাহ দয়া করুণা আমার আল্লাহ হালাল খাবারগুলো জমিনে ফসল হিসাবে দেন, সেগুলো আমার আল্লাহ আমাদের জন্য প্যাকিং করে দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রিজিকের মালিককে অস্বীকার করতে পারবে? পৃথিবীর কারোর ক্ষমতা নাই। আর একটু যদি বলি আপনারা অবাক হয়ে যাবেন। বাবা আর মার ফিজিক্যাল সম্পর্কের কারণে 2 ফোঁটা নাপাক পানিকে আল্লাহ একত্রিত করে। ওই 2 ফোঁটা নাপাক পানিকে আল্লাহ একত্রিত করে প্রথমে রক্তপিণ্ড, তারপরে মাংসপিণ্ড। প্রতি 40 দিন পর আমার আল্লাহ একটা মানুষের শারীরিক সম্পূর্ণ গঠনের একটা ধাপ কমপ্লিট করেন। প্রতি 40 দিন পর আল্লাহ পাক একটা ধাপকে পরিপূর্ণতা দেয়। একটা বাচ্চা মায়ের গর্ভে 2.5 মাস 3 মাস যখন 3.5 মাস হয়, তখন হার্টবিট এসে যায়, শরীরের কোন গঠন তখন পরিপূর্ণ হয় না। আমার আল্লাহর দয়া, একটা ভিক্টোরিয়া জীবাণু মুক্ত জায়গা, একটা নিরাপদ জায়গায় আল্লাহর কুদরত দয়া দিয়ে আমার আল্লাহ তাকে ধীরে ধীরে বড় করেন। আর ওই বাচ্চাটার জন্য তার কতটা খাবার লাগবে, সেই খাবারটার ক্যাটাগরি কেমন হবে, আমার আল্লাহ মায়ের নারীর সঙ্গে কানেকশন করে একটা বাচ্চাকে মায়ের গর্ভে আমার আল্লাহ নিরাপদে বড় করেন। দুনিয়াতে আজকে দেখছেন একটা বাচ্চা যদি 7 মাস বয়সে যদি কোনো কারণবশত ডেলিভারি হয়ে যায়, একটা মায়ের বাচ্চা যদি 5 মাস বয়সের একটা বাচ্চাকে কি দুনিয়ার ডক্টররা গ্যারান্টি দিয়ে বাঁচিয়ে রাখতে পারবে? 9 মাস প্লাস বাচ্চা মায়ের গর্ভে থাকে, 2 মাস 1 মাস আগেই হয়ে গেলে অনেক সময় বাচ্চাটা মারা যায়, তাই না?
এখন বলে আমার টাকা, আমার রোজগার, আমার ইনকাম, আমার ক্ষমতা, আমার রাজত্ব, আমার নেতৃত্ব অহংকার করে। আল্লাহ বলে বান্দা তোকে যা দিয়েছে ওটা আমার দয়া। সেদিন কোথায় ছিলাম আমরা? মায়ের গর্ভে। দুনিয়ার কোন ডক্টর সেখানে খাবার পৌঁছায়নি, দুনিয়ার কোন বিজ্ঞান আর দুনিয়ার রাষ্ট্রপ্রধান সেখানে খাবার পৌঁছায়নি, শরীরের গঠন কোনো কমপ্লিট হয় নাই। আল্লাহ পাক মায়ের নারীর সঙ্গে কানেকশন করে প্রয়োজন মতো আমাদের রিজিক দিয়েছেন না দেননি। আল্লাহ হলেন উত্তম রিজিক দাতা। জোরে বলুন। এই জন্য শুকরিয়া আদায় করতে হয়। কি আদায় করতে হয়? রিজিকের মালিক আল্লাহ। আমি অজের লাইন ভুলে যাই, প্রায় বক্তব্যে বলে থাকি আল্লাহ আমার স্মৃতি ঠিক রেখেছে। আমি 4টা পয়েন্ট তুলে ধরে বোঝাবো বলেছিলাম। 1 নম্বর পয়েন্ট বলেছি, আমরা যারা বাবা মা, আমরা আমাদের সন্তানদেরকে পোশাক দিতে হয়, এটা আমাদের কেউ শেখায়নি। সন্তানকে পোশাক দিয়েছি, আমরা কোনোদিন বলিনি আমি অপারক দিতে পারবো না। ভিক্ষা করে হলেও সন্তানের পোশাক আমরা দিয়েছি। রিজিকের মালিক আল্লাহ হলেন, এটা অস্বীকার করার ক্ষমতা নেই। তারপরে হালাল রুজিটা অনুসন্ধান করতে হয়। কি করতে হয়? অনুসন্ধান করতে হয় না, জমিন থেকে সেটা আমাদেরকে কালেক্ট করতে হয়, কিন্তু এটা আল্লাহর নিয়ামত। আল্লাহ পাক দুনিয়াতে মানুষকে যখন প্রেরণ করেন, রিজিকের মালিক আমার আল্লাহ, হালাল রুজিটা দুনিয়া জমিন থেকে অনুসন্ধান করে আনতে হয়। আমরা যারা বাবা মা, দুনিয়াতে আমাদের সন্তানদেরকে 20 বছর পর্যন্ত কতটা খাবার খাইয়েছি হয়তো বা আপনি জীবনে কোনোদিন হিসাব করেন নাই। বলছিলাম না 20 বছর বয়স না হলে আমরা আমাদের বাচ্চাদের ইনকাম খাবার আশা করিনি, বলেছি তো, ঠিক তো নাকি? 20 বছরে আপনি আপনার সন্তানদেরকে কতটা খাবার খাইয়েছেন কোনোদিন বালিশে মাথা দিয়ে হিসাব করেছেন? করেন? একটা বাচ্চা বা একটা মানুষ 50 টাকা 3 বেলা তার খাওয়া হবে? আজকে যা দ্রব্য মূল্যের দাম, 50 টাকায় 3 বেলা খাওয়া হবে? হবে না, কোন রকম নেই। বাচ্চাদের 10 টাকা দিলে বলে 10 টাকা নেবো। একটা চায়ের দোকানে বসলে 100 টাকা খরচ। নিম্ন যদি 50 টাকা হিসাব করেন তো মাসে 1,500, 12 মাসে 18,000, এতে তো হবে না। ওটাকে যদি 25,000 কোটায় ফেলেন তাও 1 বছরে হবে না। নিম্ন যদি 25,000 ধরেন, একদম সাদা মাটা শুধু শাকসবজি আর ডাল ভাত খায়, কোন রকমে যদি বেঁচে থাকার মতো খায়, তো যদি বছরে 25,000 টাকা একটা বাচ্চা খায়, 20 বছরে 5 লাখ টাকা খাবার খেয়ে হজম করেছে। নিম্নমানের খাবার বলছে। আমাদের একটা সন্তানের পিছনে 20 বছরে 5 থেকে 7 লাখ 10 লাখ পর্যন্ত তারা খাবার খেয়ে হজম করে দেয়। কি গো, হিসাব মিলছে না? মিলছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, দুনিয়াতে একটা বাবা যদি অন্ধ হয়, একটা বাচ্চা যদি এতিম হয়, মা যদি ভিক্ষুক হয়, ওই মা কোনোদিন বলে না আমি আমার সন্তানদের খেতে দিতে পারবো না। এই সন্তানকে একটু ভালোভাবে রাখতে গিয়ে, ভালো মানুষ করার জন্য একটা বাবা তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সন্তানের ভালো কামনা করেন। তিনি হলেন বাবা। 4 ঘন্টা 5 ঘন্টা রোদে কাজ করা, রাজমিস্ত্রির জোগাড়ে কাজ করা, সিমেন্টের বস্তাগুলো মাথায় তুলে একতলা থেকে 2 তলায় ওঠা, দেশে কাজ না হলে বিদেশে যাওয়া, কোথায় মশার কামড়, কত কষ্ট কত পরিশ্রম করে। কেউ কন্ট্রাক্টরি করে, কেউ মোটেগিরি করে, কেউ ভ্যান চালিয়ে খায়, কেউ অন্যের আন্ডারে কাজ করে। একটা পুরুষ মানুষ তার জীবনের কষ্ট মেহনতের পয়সা দিয়ে পরিবারকে ভালো রাখতে চায়। ছেলে যদি বলে আব্বা গোশত খাবো, মেয়েটা যদি বলে আব্বা মাছ খাবো, বাবা তো সেই নিয়ামত যতক্ষণ না সন্তানের কাছে তার আশাটা মেটাতে না পারে, সন্তানের চাওয়াটা হাজির করতে না পারে, বাবা মার মন মানে না। 20 বছর বয়স পর্যন্ত একটা বাচ্চা কমের উপরে নিম্ন যদি হিসাব করেন তো 5 লক্ষ টাকার মতো খাবার খেয়ে হজম করে দেয়। আর ভালো মন্দ যদি খাবার দেন তো একটা বাচ্চা 10 লক্ষ টাকার কাছাকাছি 20 বছর বয়সে সেটা খেয়ে হজম করে দেয়। কত টাকা? এখন ছেলেগুলো বড় হয়ে বলছে আমার জন্য কি করেছো? কি বলছে? বড় হয়ে চোখ ফুটে গেছে, এখন আব্বাকে বলছে তুমি আমার জন্য কি করেছো? তোমার ওই বাবা মানুষের বাড়ি বাড়ি গিয়ে পরিশ্রম করে, রক্ত পানি করে, হাজার ফোঁটা ঘামটা জমিনে ঝরিয়ে তোমরা 3টে ভাই বোন তোমাদের পিছনে 20 বছরে 15 থেকে 20 লক্ষ টাকা খাইয়েছে।
নিজের চামড়া ছিলে যদি বাবার জুতো বানিয়ে দেওয়া হয়, মায়ের জুতা বানিয়ে দেওয়া হয়, তাদের ঋণ শোধ হবে না। সেই বাবা মা আজকে সন্তানের কাছে কেন বঞ্চিত, লাঞ্ছিত? আফসোস, আজ কোথায় চলে গেল পরিবেশ? আজকে যে বাবা তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত সন্তানকে প্রতিষ্ঠিত করতে চায়, নিজে না খেয়ে সন্তানদের খাওয়ায়, হাজারো কষ্ট করে বাড়ি ফিরে গেঞ্জি নির্ডালে ঘাম বের হবে, ওই অবস্থায় এসে সন্তানের মুখটা দেখে বাবার মন শান্ত হয়। সেই বাবা যখন বার্ধক্যে পৌঁছে যাবে, যখন চলতে পারতাম না, যখন অসহায় ছিলাম, বাবারা কোলে পিঠে মানুষ করেছে, তিনটে সন্তানকে মানুষ করেছে, কোনোদিন বাবা বলিনি খেতে দিতে পারবো না। আজ তিনটে ভাই মিলে বাবার আর মার খাবারটা চাপ হয়ে যাচ্ছে। আব্বা যদি 200 টাকা চায়, অধিকার আছে না নেই? একটু হ্যাঁ হো দেন। ছেলের কাছে 200 টাকা চাই, অধিকার আছে না নেই? এখন হিংসা ঢুকে গেছে, ওই ভাইটা দেয় না আমি দেবো কেন? এখন হিংসা ঢুকে গেছে, ওইটা দেখে না আমি দেখবো কেন? তাবিজ আনতে যাচ্ছে, হুজুর একটু বরকতের তাবিজ দেন। বাবার হক ফাঁকি দিয়ে, মায়ের হক ফাঁকি দিয়ে বাবা মাকে বঞ্চিত করে তাবিজের হালসি মাথার চুল থেকে পাতলা পর্যন্ত ঝোলাবেন, ওতে বরকত হবে না। আজকে ছেলেগুলো অসহায় হয়ে পড়েছে, কারণ আমাদের ঘরের কিছু কিছু বৌমায়েরা আছে মারাত্মক ডেঞ্জার, বিষাক্ত সাপের থেকে ভয়ঙ্কর। ছেলে তার বাবাকে পয়সা দেবে 200 টাকা, বৌমা মনে হবে ম্যাজিক জানে, মুখটা ছিল 2 কিলো হয়ে যাবে 4 কিলো, ছাড়া মারা শুরু করবে। এই বেচারা এখন দুর্বল হয়ে গেছে। আব্বা তো চেয়েছে 200 টাকা, ছেলেটার মনটা চাইছে দেই। এখন যদি স্ত্রীকে লুকিয়ে দেয়, মনে করবে 2000 টাকা দিয়েছে, তাহলে ঝাড়াটা একটু জোরে মারবে। কি মারবে? ঝাড়াটা একটু জোরে মারবে। এই বেচারা ভেবে ভেবে দেখছে ঝগড়া অশান্তি আমার ভালো লাগে না, এত কষ্ট করে বাড়ি এসে আমি আমার বাবাকে 200 টাকা দেবো, এত ঝামেলা। তো যদি সামনেই 200 টাকাই তো দেবো, ওটা যদি লুকিয়ে দেয়, মনে করবে হয়তো 200 টাকায় 500 না 1000 না 2000 দিল। স্ত্রীকে বলছে 200 টাকাটা আমার আব্বাকে সকালবেলা দিও। আমাদের ঘরের মেয়েরা বৌমারা এত ভালোভাবে মানুষ হয়েছে, মনটা এদের এত বড়, টাকাটা ধরে মনে মনে করছে বুড়ো আর বুড়িটা সবসময় টাকা টাকা করে, কবে যে মরবে আর মাথাটা খালি হবে। বৌমাদের কাছে এখন শ্বশুর শাশুড়ি বোঝা হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? একটু হ্যাঁ হু দাও। বোঝা হয়ে যায়, শ্বশুর শাশুড়ি এখন বোঝা হয়ে গেছে। এমন ভাব নেবে যেন বাপের বাড়ি থেকে এনে দিচ্ছে। কোথায় ছিলে তুমি? তোমার বাপের বাড়ি থেকে যখন কুটুম আসে, শ্বশুর আর শাশুড়ি আসলে 2000 টাকা বাজার করলে তখন তো তোমার বুক ফাটে না? তোমার বোন আর বোনাই, শালি আর ভাগনা ভাই আসলে যখন 2000 টাকা বাজার করে, তখন তো ওই মুখটা হাড়ির মতো হয়ে যায় না? বাপ্পাকে দিলে বুক ফেটে যায়। ঠিক বলছি না ভুল বলছি? 1000বার অধিকার আছে। শ্বশুর বাড়ি যদি গেলে যত্ন করে খাওয়ায়, আপনি খাবেন না? 2000 টাকার বাজার কেন 20,000 টাকা করে? যে সময় চলতে পারতাম না, বলতে পারতাম না, অসুস্থ হয়ে বিছানায় শুয়ে পড়ে থাকতো, দুনিয়ার মানুষ ঘুমিয়ে যেত, রাত 2টার সময় মা সেই নিয়ামত, মায়ের চোখে ঘুম ছিল না। রাত 2টা বেজে গেছে, সোনার মানিকের ওই মুখটা দেখে দেখছে আজ হৃদয়টা ফেটে যাচ্ছে, চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরে যাচ্ছে। মায়ের ওই মায়া মমতার হাতটা নিয়ে একবার কপালে বোলায়, মায়ের ওই মায়া মমতার হাতটা নিয়ে একবার চেহারায় বোলায়, টপ টপ করে তাহাজ্জুদের রক্তে বাচ্চার দিকে তাকিয়ে দুনিয়ার মানুষ ঘুমিয়ে, মায়ের চোখে ঘুম নেই, আমার বাচ্চাটা অসুস্থ। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছে, আল্লাহ আমার বাচ্চাকে আপনি সুস্থ করে দিলে 2টো রোজা রাখবো। সেদিন কোথায় ছিলে তুমি? যেদিন সন্তানটা অসুস্থ ছিল, বাবার কাছে পয়সা ছিল না, পেটে খাবার চাইনি, ছুটেছে খাতদারে গিয়ে, ভাই আমার বাচ্চাটা অসুস্থ, আমার কাছে পয়সা নেই, 2000 টাকা আমাকে ধার দে। খাবার কথা ভুলে গিয়ে হসপিটালে ছুটেছে বাচ্চাটাকে নিয়ে, আমার সোনার মানিক সুস্থ হয়। তুমি কোথায় ছিলে? 1000বার শ্বশুর শাশুড়িকে খাওয়ার কোনো আপত্তি নেই, বাবা মার হকটাও দেখা দরকার আছে না? একটু হ্যাঁ হু দাও, আছে না নেই? আর ছেলেগুলো যেরকম আর বৌমারা বলছে আমার জন্য কি করেছো? আর বৌমার কাছে মনে হচ্ছে না বুড়ো আর বুড়ি বোঝা, বরকত খুঁজছেন, বরকত। তাবিজের হালসি বাঁধেন, বরকত হবে না। বরকতের সব থেকে ভালো তাবিজ হলো বাবা মার দোয়া। নবী বললেন বিগয়রি হিজাব, আব্বা মার পিছনে খরচা করো, বাবা মা যদি সেবা করো, বাবা মা যদি খুশি হয়, সন্তুষ্ট হয়, আল্লাহর আরশ খুশি হয়ে যায়। তারা সবাই খুশি হয়ে আল্লাহর কাছে হাত তুললে ওটা আল্লাহর কাছে বড়টা থাকে না, বাবা মার দোয়াটা ডাইরেক্ট পৌঁছে যায়। জোরে বলুন, বরকত খুঁজছে, আব্বাকে ঠকিয়ে মাকে ঠকিয়ে বরকত খুঁজছে। আমার আলোচনা কষ্ট পাচ্ছেন নাকি? কি গো, ঠিক বলছি না ভুল বলছি? কঠিন একটা সময় আমাদের।
আপনি বলুন, আমার আলোচনার লাইনটা এদিকটা না, আমি একটা পয়েন্ট বোঝাচ্ছিলাম যে আমরা যারা বাবা মা, আমরা আমাদের সন্তানের খাবার কষ্টকে আমরা দিয়েছি। আরে বলেন না, দিয়েছি কি? কেউ কি আপনাকে কোনোদিন নতুন করে ধরে বোঝাতে হয়নি যে ছেলে মেয়েদের তোদের খাওয়াতে হবে? এটা আমরা একা একা বুঝে গেছি, এটা হুজুরদের অস্ত্রে বলতে হয়নি। কোনোদিন কি বলেছি তোদের খেতে দিতে পারবো না? তাহলে 20 বছর ধরে 3টে সন্তান বাবার কাছে ভারী হলো না, মায়ের কাছে ভারী হয়ে গেল না, 3 জন মিলে একজন ভারী হয়ে গেল। কি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, হিংসা হচ্ছে। ওই যা দেখেন আমি দেখবো কেন? হিংসা হচ্ছে। ও ভাই দেয় না আমি দেবো কেন? কোথায় পেলে হিংসা? আজকে চোখ ফুটে গেছে। তাই তুমি যদি বিছানায় শুয়ে পড়ে থাকতে, তোমার যদি হাত আর পা আল্লাহ না দিত, তোমার স্ত্রী সেদিন তোমার স্ত্রী হিসাবে তোমার কাছেই আসতো না। সবাই সরে গেলে, সবাই ঘৃণা করলে, তোমার ওই বাবা আর মা তোমাকে ফেলে দিতে পারতো না। তুমি যদি অন্ধ হতে যে স্ত্রী আর শ্বশুর শাশুড়ি মায়া কান্না কাঁদছে, সেদিন ওই স্ত্রী আর শ্বশুর শাশুড়ি সম্পর্কটাই হতো না। বলতো অন্ধ ছেলেকে আমার মেয়েকে বিয়ে দেবো না, বলতো না? সেদিন সবাই ফেলে দিলে মা আর বাবা অন্ধ বাচ্চাটাকে ফেলে দিত না। আজকে আমি কাজে যাব না, শরীরটা চলছে না, পুরন কাজে কথা দেওয়া আছে, তারা ওখান থেকে ফোনে চাপ দিচ্ছে, ভাই তোকে আসতে হবে। এখন লোক কোথায় পাবো? ওই কষ্টের শরীর নিয়েও অন্যের বাড়িতে কাজ করতে হয়েছে না হয়নি? সন্তান যাতে ভালো থাকে, এদের যাতে কষ্ট না হয়। দুনিয়া আমরা বাবা মা, আমরা আমাদের সন্তানদের পোশাক দিতে পারবো না, আর খাবার দিতে পারবো না। কেউ বলিনি 20 বছরে তাদের পোশাক আর খাবারটা আমরা চেষ্টা করেছি ভালো করে পৌঁছে দেওয়ার। চলুন 3 নাম্বার পয়েন্ট। যেমন মানুষের জীবনে পোশাক দরকার, যেমন মানুষের জীবনে খাবার দরকার, আল্লাহ দয়াময় কাকে কখন কোন রোগ দেবেন, কেমন অসুস্থ হয়ে যাব, কারোরই কিছু বলার নেই। আজকে বর্তমান সিচুয়েশন বড় কঠিন, দুনিয়ার মানুষ রোগে রোগে জর্জরিত। আমরা দোয়া করি আল্লাহ দয়াময় আমার বাচ্চার, আপনাদের বাচ্চাদের যেন আল্লাহ পাক সুস্থ রাখেন। তারপরে একটা বাচ্চা অসুস্থ হলে কোন বাবা মা বলে না আমি আমার বাচ্চাকে চিকিৎসা করাতে পারবো না। জমা করা পয়সা খরচা করে, কাছে টাকা না থাকলে ধার করে চিকিৎসা করে। যদি কাছে ধার যদি না পায়, কখনো জমি বিক্রি করে দেয়। বাচ্চা অসুস্থ হলে বাবা মার কাছে টাকা না থাকলে একটা সময় গিয়ে মানুষের কাছে হাত পেতে ভিক্ষাও করে হলেও বাচ্চাকে চিকিৎসা করে কি করে না? বলেছে কোনদিন যে মরে যায় যাক চিকিৎসা করবো না? বলতে পারে না। তাহলে 20 বছর বয়স পর যতক্ষণ না একটা বাচ্চা সে প্রতিষ্ঠিত হয়, বাবা মা তাকে নিয়ে হাজারো স্বপ্ন দেখে। পোশাক দিলাম, খাবার দিলাম, চিকিৎসা দিলাম, এই দায়িত্ব কিন্তু কেউ বোঝায়নি। এটা আমরা নিজে নিজে বুঝে গেছি এবং দিয়েছি এতটা নিখুঁত ভাবে, নিপুণ ভাবে। আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। এই 3টে পয়েন্ট। আর একটা পয়েন্ট এখানে একটু আমি বাস্তবতা কথাটা ধরবো। জানি না আমি আপনারা আমার কথাগুলো বলতে পারছেন কিনা। আমি মেপে কথা বলা মানুষ, বিশ্বাস করুন এটা যোগ্য ব্যক্তিদের জায়গা। এখানে বসে যখন আমি বক্তব্য দিতে বসে আমার মনে হয় মাথার উপরে পাহাড়ের থেকে একটা ভারী বোঝা। আমি এমন এক মেজাজের মানুষ, আমার মজলিস থেকে লোক উঠে গেলে আমার যাওয়া কষ্ট হয় না। আমি আপনাদের মন জয় করতে বসিনি, আমি দায়িত্ব পালন করতে বসেছি। যারা আমার বিষয় জানে, আমার বক্তব্য ফলো রাখে, তারা জানে ওটা পশ্চিম বাংলার কোনায় কোনায় আমি মিশি মানুষের সঙ্গে বিভিন্ন পরিবেশে কথা বলি। এই জন্য অনেক রকম কোয়ালিটি আছে। আমি আপনাকে যতটুকু বলছি সমাজের পরিবর্তন কেন হয় না, তার চেতনা যাতে আমাদের বৃদ্ধি হয়। এখানে বসে অস্করা মনে কাউকে আক্রমণ নয়, কাউকে ছোট করা নয়, কাউকে নটহাসি করা নয়। কেউ একটা অন্যায় করলো তাকে ভালো করে বলতে গিয়ে কারোর কাছে হাসির পাত্র করে দেওয়া নয়। অবশ্যই মানুষ ভুল করলে ভুল হিসাবে সেটা যেমন ভুলকে তুলে ধরা, ওই ভুল পথ থেকে কিভাবে দিনের পথে ফিরে আসবে সেই রাস্তাটাও দেখিয়ে দেওয়া। ঠিক বলছি না ভুল বলছি? ওয়াজ মানে এই নয় শুধু সমাজের ভুল ত্রুটি বর্ণনা করব, ভুলকে ভুল বোঝাতে হবে, ভুলের পথ থেকে ফিরে আসার রাস্তাটাও দেখাতে হবে। ডক্টরের কাছে গেলেন গায়ে জ্বর হলে তো প্রাথমিক ধারণা আমাদের থাকে না? ডক্টর যদি আপনার কাছে ফিটা নিয়ে শুধু বলে আপনার গায়ে জ্বর, এটা কি সমাধান হয়ে গেল? আপনি তো বুঝতে পারছেন আমার গায়ে জ্বর। আমি আপনার কাছে এসেছি এই জন্য আপনি একজন বিশেষজ্ঞ ডক্টর, আমার জ্বরটা কিভাবে কমবে সে সমাধানের জন্য এসেছেন।
আমি তো বুঝতে পারছি ঠিক একজন আলেম উঠে হয়তো আমি আপনার গ্রামে বা অন্য কোথাও গেলাম, কমিটি ভাইরা হয়তো বললেন হুজুর গ্রামে নামাজি কম, একটু কুঁচে দেন তো। আমি উঠে কুঁচে দিলাম। এই কুঁচে দেওয়াতে কাল থেকে আপনি পাশ থেকে হেসে ফেলে বলেন হুজুর হেভি দিল তো, এতে কি সমাধান? এই জন্য মানুষকে দিন বোঝাতে হবে, শরিয়াত বোঝাতে হবে, ইসলাম বোঝাতে হবে। আল্লাহর নবী হুজুর আমার সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সৃষ্টি জগতের জন্য রহমত, সেই প্রিয় রাসূলের কি আদর্শ ছিল। যারা আমার নবীকে বারবার আক্রমণ করেছে, আমার নবীকে বারবার গালি দিয়েছে, আমার নবীকে অপমান করেছে, আমার নবীকে কষ্ট দিয়েছে, আমার নবীকে বারবার জানে মেরে ফেলার পরিকল্পনা করেছে, নবী আমার তাদের কাছে উত্তম আচরণ নিয়ে বারবার গেছে, তাদেরকে মধুর ভাষা দিয়ে বুঝিয়েছে, তাদেরকে বারবার ক্ষমা করেছে, তাদের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলেছেন। তারা যখন দ্বীন বুঝতে পেরেছে, তারা যখন ইসলাম বুঝতে পেরেছে, তাদের জীবনটা এতটা পরিবর্তন হয়ে গেছে, তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে সাহাবা মর্যাদা পেয়েছে। জোরে বলুন। এই জন্য আলেমের সোহবতে বসতে হবে, দরকার আছে না? আছে না? ও ভাইয়েরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আমি প্রথম পর্যায়ে বুঝিয়েছি আমরা বাবা মা সন্তানের পোশাকে কমি রাখিনি। দ্বিতীয় পয়েন্ট বলেছি আমরা বাবা মা সন্তানের খাবারে কমি রাখিনি। তৃতীয় পয়েন্ট বলেছি আমরা বাবা মা সন্তানের চিকিৎসার কমি রাখিনি। যথাসাধ্য চেষ্টা করেছি, কোনোদিন বলিনি পারবো না। চতুর্থ পয়েন্ট যেটা খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন, আজকে দুনিয়া আমরা যারা জেনারেল শিক্ষিত মানুষ, আমরা চট করে বলে ফেলে যে শিক্ষা জাতির মেরুদণ্ড। বলেন না শিক্ষা জাতির কি বলে? শিক্ষা জাতির মেরুদণ্ড। জলের অপর নাম যেমন জীবন, ওটা বলে ফেলি, কিন্তু জল কার নিয়ামত ওটা আমরা স্বীকার করতে চাই না। খাবার সময় বলে আমি খাই, আমার টাকা খাই, আমার ইনকাম খাই, ঠিক আমরা এরকম বলে ফেলি শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু আমার ইসলাম যে শিক্ষার গুরুত্ব বুঝিয়েছে, আজকে গুগলে সার্চ করো, এআই কে প্রশ্ন করো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ওখানে গিয়ে কোশ্চেন করো, আপনাকে পৃথিবীর মধ্যে 800 কোটি প্লাস যদি মানুষের বসবাস হয়, তো সব পৃথিবীর গোটা বিশ্বের মধ্যে কতটা ধর্মের অস্তিত্ব পাওয়া যায়, গুগল আপনাকে তথ্য দেবে 3.5 থেকে 4 হাজারের মতো ধর্মের অস্তিত্ব পাওয়া যায়। আপনি তো জানেন 5-7টা ধর্ম। সম্মানিত ভাইরা, ইসলাম এমন এক আলো, ইসলাম মানুষকে যে শিক্ষার গুরুত্ব বুঝিয়েছে, পৃথিবীর কোন ধর্ম শিক্ষার গুরুত্ব অতটা বোঝায় নাই। অবশ্যই শিক্ষা জাতির মেরুদণ্ড। পেটে পাথর বেঁধে থাকে, এক বেলা না খেয়ে থাকে, তারপরে সন্তানকে শিক্ষিত করবে। শিক্ষা দরকার আছে না? নাই আছে না? আমরা মুসলমান, আমাদেরকে কোরআন যে ডিরেকশন দিয়েছে, কোরআন যে রাস্তা বলে দিয়েছে, আল্লাহ যে পথ দেখিয়েছে, রাসূল যে পথ দেখিয়েছে, এটা একজন মানুষের জন্য 100% যথেষ্ট। এইটুকু মেনে নিলে বাইরে কোথাও ভিক্ষা করতে যেতে হবে না। ভালো থাকার জন্য, নিজেকে সম্মানের জায়গায় রাখার জন্য, এই জীবনে শান্তি পাওয়ার জন্য আল্লাহ যে কথাগুলো বলেছেন, রাসূল যে কথাগুলো বলেছেন, এইগুলোই যথেষ্ট। এর বাইরে আর কিছু প্রয়োজন হবে না। আল্লাহ আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী আমার আরাফা ময়দানে লক্ষাধিক সাহাবাদের মাঝে বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন। আমার আল্লাহ দয়াময় কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত আরাফা ময়দানে বিদায় হজের ভাষণ প্রাককালে আল্লাহ নবীর উপরে আমার আল্লাহ নাযিল করে দিয়েছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটি সূরাতুল মাইদার 3 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ আজকে দ্বীনকে কমপ্লিট করে দিয়েছি, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামের উপরে আমি আল্লাহ রাজি খুশি সন্তুষ্ট হয়ে গেছি। আমরা ইসলামের পথটা যদি চলতাম, তো শিক্ষার কথা ইসলাম কি বলেছে একটু জানা দরকার আছে না? নেই আছে না? শিক্ষার কথা ইসলাম কি বলে একটু জানা দরকার আছে। অনেক মানুষ ইসলামকে না বুঝে, কি বললাম, সময়টা বড় কঠিন। সত্য কথা এখন মানুষ আর খুব একটা হজম করতে চায় না, বললে আবার অনেকের হজম হবে না। উভয় পক্ষে আমি
আমি বারবার বলি এই জায়গাটা যোগ্য ব্যক্তিদের জায়গা। আমি আমার টুপিকে আলেম মনে করি না, আমি আমার জামাকে আলেম মনে করি না। আমি গুজরাট থেকে পড়াশোনা করেছি, 2009 সালে আমার পড়াশোনা সমাপ্ত হয়েছে। ওই সার্টিফিকেটটাকে আমি আলেম মনে করি না। আমার বয়ান, বক্তব্য, কথা উপস্থাপন, ভঙ্গিমা, চাল চলন, আদর্শ মনুষ্যকে যদি আলেমের মতো করতে না পারি, এই লম্বা জামা, টুপি আর সার্টিফিকেটের মূল্য আল্লাহর কাছে কবর আর হাসরে 1 পয়সা নেই। এখানে যেমন অযোগ্য ব্যক্তিদের কারণে এই বস্তিশের ভারসাম্য নষ্ট হচ্ছে, ঠিক তেমনি সত্য কথা গ্রহণ করার মানুষের সংখ্যাও কমে গেছে। 2 ঘন্টা করতে গেলে 200 ঘন্টার বেশি পড়াশোনা করলে ভালো হয়। আমি এখানে বসে মানুষকে দিন বোঝাবো, বোঝার মেজাজ নেই। বুঝতে পারছেন? একদল পণ্ডিত তো মনে করে জলসা আমার বসার কাজ না, দোয়াই কাজ না, তার একটু আলাদা মনে করে। ঠিক বলছি না ভুল বলছি? বুঝতে পারছেন না? দুই দিকের কমি আছে। হয়তো একজন মানুষ দিনের জ্ঞান অর্জন করার জন্য এসে একটা আলেমের সোহবতে বসেছে, সেই আলেমের আমার মতো একটা আলেমের যোগ্যতা নেই, তাকে সেই খিদেটা মেটাতে পারিনি। হয়তো একজন আলেম তার জীবনে কষ্ট পরিশ্রম করে সমাজের মানুষকে দিনের জ্ঞান দিতে এসেছে, ওই জ্ঞানটা সে নেওয়ার প্রয়োজন মনে করে না। এর কারণে আজকে আমরা নিজেরা গাল বাড়িয়ে উল্টোপাল্টা কথা বলে দেই। ইসলাম হলো মানুষ জাতির জন্য জীবন ব্যবস্থার শ্রেষ্ঠ পথ। বিকল্প কোন পথে, কোন পন্থায়, কোন প্রসেসে, কোন পদ্ধতিতে আল্লাহর রেজামন্দি হাসিল সম্ভব নয়। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, অনেক জেলার শিক্ষিত মানুষ মনে করেন ইসলামে হয়তো শিক্ষার কথা নেই, ওই জন্য বারবার গর্ব করে লাইনটা বলে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। কিন্তু আপনার হয়তো জানা নাই ইসলামের ভিতরে যে শিক্ষার গুরুত্বর কথা বলা হয়েছে, পৃথিবীর কোন ধর্মে শিক্ষার এত গুরুত্বর কথা বলা হয়নি। গোটা বিশ্বের মধ্যে যত মানুষ আছে, আমার আল্লাহ ইসলাম নামক জীবন ব্যবস্থাকে মানুষ জাতির জন্য দিয়েছে। এই জীবন ব্যবস্থার গাইডলাইন, জীবন ব্যবস্থার সংবিধান হিসাবে আল্লাহ দয়াময় আমার আপনার নবীর উপরে 23 বছর ধরে জিবরাইল আমির আলাইহিস সালামকে এই 23 বছরের ব্যবধানে কম বেশি 24,000 বারের মতো প্রেরণ করে কমপ্লিট কোরআনুল কারীম আমার আপনার নবীর উপরে নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের একটা সেন্টেন্স, একটা বাক্য, একটা শব্দ, একটা ওয়ার্ড দুনিয়ার মানুষের লেখা নয়। দুনিয়ার মানুষ এটাকে পরিবর্তন করতে পারবে না, দুনিয়ার মানুষ এটাকে পরিবর্তন করতে পারবে না। দুনিয়ার মানুষ যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে কোরআনুল কারীমকে মিটিয়ে দিতে পারবে না। আমার আল্লাহ নিজে ঘোষণা করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ নিজেই এই কোরআনুল কারীমকে নাজিল করেছি, আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম মহামানিত আল কোরআন গোটা পৃথিবীর মানুষ আজ পর্যন্ত কোরআনুল কারীমের একটা সূরাকে ডুপ্লিকেট করতে পারিনি। আজ পর্যন্ত কোরআনের একটা লাইনকে দুনিয়ার মানুষ আজকে ভুল বলে প্রমাণিত করতে পারিনি। 1400 বছর পার হয়ে গেল, যুগ যুগ ধরে গোটা বিশ্বের মধ্যে কত এডুকেটেড পারসন, কত দার্শনিক, ডক্টর মরিস বুকাইলির মতো একজন বিখ্যাত মহা গবেষক, বিখ্যাত পণ্ডিত, সেও কোরআনুল কারীমের ভুল খুঁজতে এসে ভুল তো পেল না, নিজের জীবনের ভুলটা বুঝতে পেরে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই মহামানিত আল কোরআন কোরআনুল কারীমকে আল্লাহ নাজিলের সূচনা করেছিলেন আমার রাসূলুল্লাহ 40 বছর বয়সে গারে হেরাতে জাবালে নূর পর্বতের গুহাতে আল্লাহ নবী ধ্যানে মশগুল ছিলেন। রমাদানুল মুবারক মাসে লাইলাতুল কদরের
রাতে সূরাতুল আলাকে প্রথম 5 আয়াত আমার আল্লাহ নাজিল করলেন। এত নির্ভেজাল কিতাব, এত দামি কিতাব, এত স্পষ্ট কিতাব পৃথিবীর জমিনের দ্বিতীয় কোনো কিতাব নেই। এটা মানুষের লেখা নয়, মানুষের বানানো নয়, পরিবর্তন সম্ভব নয়, মিটিয়ে দেওয়া সম্ভব নয়। এই কোরআনুল কারীমকে আমার আল্লাহ যে শব্দ দিয়ে নাজিলের সূচনা করলেন, ওই শব্দটা ছিল ইকরা অর্থাৎ পড়ো। আল্লাহ যে শব্দ দিয়ে কোরআনুল কারীম নাজিল করলেন সেটা ছিল ইকরা অর্থাৎ পড়ো। কোরআনুল কারীমের মতো শ্রেষ্ঠ কিতাবের প্রথম বাক্য দিয়ে আল্লাহ সূচনা করলেন পড়ো। পড়ার কথা আল্লাহ যেভাবে পৃথিবীর মানুষকে বুঝিয়েছেন, পৃথিবীর কোনো ধর্মই ভাবে বোঝায় না। ঠিক বললাম না ভুল বললাম? শিক্ষার গুরুত্ব ইসলাম যতটা বুঝিয়েছে, পৃথিবীর কোন মহামানব কোন ধর্ম ততটা বোঝায় নাই। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সৃষ্টি জগতের জন্য রহমত, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, নূরে মুজাসসাম, রাহমাতাল লিল আলামিন, আল্লাহ যাকে ওহীর জ্ঞানে জ্ঞানান্বিত করে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ যার মহান চরিত্র সার্টিফিকেট দিয়ে আল্লাহ যাকে রহমত স্বরূপ করে প্রেরণ করে আমার রাসূলকে আল্লাহ মানব জাতির জন্য শিক্ষক করে পাঠিয়েছেন। জোরে বলুন, এমন মহান শিক্ষক গোটা পৃথিবীকে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করো, এই রকম মহামানবের, এই রকম মহান শিক্ষকের অনুসন্ধান দ্বিতীয় পৃথিবীর ইতিহাসে পাওয়া যাবে না। 63 বছরের জীবনে একটা মিথ্যা বলেনি তিনি, কোনদিন মানুষের তার কথার দ্বারা কর্মের দ্বারা আক্রমণ করেনি, ও কারণে দুনিয়ার কোন মানুষের উপর আঘাত করেনি। তিনি 63 বছরের জীবনে কোনদিন বেইনসাফি করেনি। 63 বছরের জীবনে তিনি কোনদিন একটা মানুষকে ক্ষতি পৌঁছায়নি। সেই 63 বছরের জীবনে তিনি যা বলেছেন, দুনিয়ার মানুষ আজকে তার কথাগুলো নিয়ে গবেষণা করে অ্যানালাইজ করে দেখছেন যে এই কথাগুলো দুনিয়ার মানুষের, সাধারণ মানুষের কথা নয়। এই জ্ঞান স্কুল কলেজের জ্ঞান নয়, এই জ্ঞান দুনিয়ার ইউনিভার্সিটির জ্ঞান নয়, এই জ্ঞান গবেষণার জ্ঞান নয়। আল্লাহ পাক বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার হাবিব চাকরিত কিছু বলেন না, আমি আল্লাহ যেটা ওহী করি সেটা আমার হাবিব বলেন। এই জ্ঞানটা হলো আল্লাহ প্রদত্ত স্পেশাল ওহীর জ্ঞান। জোরে বলুন। সেই নবী আমার বললেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহা, একটা মানুষের শিক্ষার সময় হলো মায়ের কোলে দোলনা থেকে শুরু করে মরার আগ মুহূর্ত পর্যন্ত। এত মহান কথা কি আপনাকে বলবে? অবশ্যই আমার একটা ভাই ডক্টর হোক, আমার একটা ভাই মাস্টার হোক, ইসলাম জীবন ব্যবস্থার নাম। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা যে পথ দিয়ে জান্নাতে যাওয়া যায়, যে পথ দিয়ে মানুষের জীবনে পবিত্রতা রক্ষা হয়, যে পথ দিয়ে মানুষের জীবনে শান্তি কায়েম হয়। ইসলামের আলো যেখানে পৌঁছায়, যদি রাষ্ট্রে ইসলাম কায়েম হয় রাষ্ট্রে শান্তি হবে, যদি পরিবার ইসলাম কায়েম হয় পরিবারে শান্তি হবে, যদি ইসলাম জীবনে কায়েম হয় তো জীবনে শান্তি হবে। ইসলামের এমন অর্থই শান্তি। অর্থাৎ আল্লাহর প্রিয় হাবিব শিক্ষার কথা বলেছেন, দুনিয়াতে মুসলমানরা শুধু ঝোলা নিয়ে ঘুরবে এটা ইসলাম নয়। দুনিয়ার জমিনে আমার একটা ভাই, সে যদি রাষ্ট্রপ্রধান হয়, সে যদি শিক্ষামন্ত্রী হয়, সে যদি রাষ্ট্রপতি হয়, সে যদি প্রধানমন্ত্রী হয়, এটা তো গর্ব করে বলবো না আমার একটা ভাই। ওই সমস্ত বাবা মাকে আমি কুর্নিশ জানাই, সাধুবাদ জানাই, যারা নিজেরা পরিশ্রম করে নিজের সন্তানকে চাকরির উপযুক্ত করেছেন। এই গ্রামে যদি 10টা চাকরিজীবী থাকে, গর্ব করে বলবো না আমার ভাই। বলুন, একটা কোর্টের জজ যদি আপনাদের আলগড়িয়া গ্রামের মানুষ একটা ছেলে হয়, সেটা আপনার জন্য গর্বের না? যদি এই দেশে আমার একটা ভাই যদি কোনোদিন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে, সেটা আমার জন্য গর্বের না? অবশ্যই। ইসলামের শিক্ষা যে গুরুত্ব বলা হয়েছে পৃথিবীর কোন ধর্মে বলা হয়নি। আর ইসলামের ভিতরে অর্থ বিরোধী কোনো কথা নেই, বরং আল্লাহ রাসূল তিনি রাষ্ট্রপ্রধান হয়ে ইসলামিক রাষ্ট্র শাসন কায়েম করে তিনি পৃথিবীর মানুষকে শান্তি কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় উদাহরণ তৈরি করলেন। আল্লাহ রাসূলের পরবর্তীতে আল্লাহর হাবিব সাহাবাদের হাতে এই রাষ্ট্রপ্রধানের পরিচালনা কিভাবে করতে হয় সেই শিক্ষা দিয়ে উপযুক্ত মানুষ তৈরি করে সেই পদে বসিয়ে দিয়ে গেলেন। আর পৃথিবীকে উদাহরণ তৈরি করে দিলেন, মুসলমান রাষ্ট্রপ্রধান হয়ে দেশ পরিচালনা করবে আল্লাহর আইন দিয়ে। জোরে বলুন। তাহলে এই আজকে গোটা বিশ্বের যা বর্তমান পরিস্থিতি, বলুন একজন স্বরাষ্ট্রমন্ত্রী হতে গেলে সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, কোরআনুল কারীমের 21 নম্বর পারা, সূরার নাম হলো সূরা আল আহজাব, 21 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ নবী তিনি দুনিয়ার মানুষকে তার
জীবন যাপনটা কিভাবে হবে সবকিছু বুঝিয়ে দিয়েছেন আল্লাহ নবী। পৃথিবীর সেরা রাষ্ট্রপ্রধান, পৃথিবীর সেরা বাবা, পৃথিবীর সেরা বিচারক, পৃথিবীর সেরা মহামানব, আমার নবীর ভিতরে সর্বরকম গুণ পাবেন কি পাবেন না? আল্লাহর হাবিবের আল্লাহ পাক সন্তান দিলেন। আমার আল্লাহ তাআলাকে 7টা সন্তান দান করেছিলেন, 4টে মেয়ে আর 3টে ছেলে। রোকাইয়া, যায়েনাব, উম্মে কুলসুম, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রিদওয়ানুল্লাহু তাআলা আলাইহা আজমাইন। আল্লাহ পাক আমার নবীকে 3টে পুত্র সন্তান দান করেছিলেন। প্রথমটা হলো কাসিম, দ্বিতীয়টা হলো আব্দুল্লাহ, অনেকে তাহির বা তৈয়ব উপনাম হিসাবে চেনে। তৃতীয়টা হলো হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। ছেলে সন্তানগুলো ছোটবেলায় ছোট অবস্থায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। আল্লাহ পাক আমার নবীর মেয়েগুলোকে জীবিত রেখেছিলেন। আল্লাহ রাসূলের 2টা জামাইয়ের পরিচয় যদি বলি এখানে পরিষ্কার হয়ে যাবে। ইসলাম অর্থ বিরোধী কোনো কথা বলে না। ইসলাম পৃথিবীর মানুষকে শেখায় অর্থেরও দরকার আছে না নেই। আল্লাহ নবীর জামাতা জিন্নুরাইন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তদানীন্তন সময়ের অন্যতম কোটিপতি। সেই ওসমান রাদিয়াল্লাহু আনহুকে আমার নবীর একটা মেয়ের সঙ্গে বিবাহ দিলেন। ওই মেয়েটা মারা যাবার পরে আল্লাহ নবী একদিন ডাকলেন, ও হযরত ওসমান, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ও হযরত ওসমান, আমি রাসূলুল্লাহ আপনাকে আমার একটা মেয়ের সঙ্গে বিবাহ দিয়েছিলাম, ওই মেয়েটা মারা গেছে, আমার আর একটা মেয়ে আছে, আমি নবীর মনটা চাইছে আমার ওই মেয়েটাকে আপনি বিবাহ করেন। আল্লাহ নবীর পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকালেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আল্লাহর প্রিয় হাবিব, এমন একটা প্রস্তাব দিয়েছেন আমি উসমান গনি আমি তো ছিড়িয়ে দিতে পারি না। আল্লাহর হাবিব একটা মেয়ে ইন্তেকালের পরে আর একটা মেয়েকে বিবাহ দিলেন। তিনি অন্য কেউ নয়, তিনি হলেন মক্কা মদিনার অন্যতম ধনী। মক্কা মদিনা আল্লাহ রাসূল যদি অর্থবিরোধী হতেন, ইসলামে যদি অর্থবিরোধী কোন অপশন থাকতো, নবী আমার মক্কা মদিনার শ্রেষ্ঠ ধনীকে কেন জামাই করতে গেলেন? আরেকটা জামাইকে আল্লাহ নবী করলেন খাতুনে জান্নাত। খুতবার ভিতরে শুনেন, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। প্রতি জুমার দিন সংশোধন মনে আপনাদের কাছে পরিচিত হবে। আল্লাহর হাবিব বলেন আমার ফাতেমা হলো জান্নাতি মহিলাদের সরদারিনী। আরেকটা জামাই করলেন গরীব। এই জামাইকে ধনী আর গরীব দুটো জামাই কেন করে পৃথিবীর মানুষকে ধারণ করলেন এর ব্যাখ্যা অনেক। এইটুকু শুধু বলি, ইসলামে অর্থ বিরোধীর কোনো অপশন নেই। আমার কওম ভিক্ষা করবে তা নয়, আমার কওম বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়ান। আমার ভাইরা চাকরিজীবী হোক, আমার ভাইরা বিভিন্ন মন্ত্রী হোক, আমার কওম এরা সমাজের মাথা উঁচু করে দাঁড়াক। এর জন্য জেনারেল শিক্ষারও দরকার আছে না নেই? আছে না? আমার কওমের টাকা হলে আমাদেরই লাভ, লাভ না আমাদেরই লাভ। গ্রামে একটা মসজিদের কাজ হবে, 5টা গরিব মানুষ 50,000 টাকা ঋণের বোঝা মাথায়, মসজিদের ছাদ দেওয়া হবে, বর্ষাকালে এসে যাচ্ছে নামাজ পড়তে অসুবিধা হবে। যাদের মাথায় 50,000 ঋণের বোঝা, ওই 5 জনকে গিয়ে যদি বলি 20,000 করে দিতে হবে, পারবে? ও বলবে আমাকে উল্টো টাকা ধার দিলে ভালো হয়, আমি নিজেই পারছি না। এই গ্রামে যদি 4টে বড় বড় ব্যবসায়ী থাকে, 10টা চাকরিজীবী থাকে, আরো 5টা ধনী মানুষ থাকে, তাদের কাছে গিয়ে যদি বলি আল্লাহ আপনাদের অনেক দিয়েছে, এটা তো ধর্মীয় কাজ, আর একটা প্রতিবেশী আপনার বাড়ির পাশে মানুষটা গরিব, ঋণের বোঝা মাথায় আছে, ওকে কি করে চাপাই? আপনাকে দিতে হবে, দেবে কি দেবে না? তাহলে মসজিদের কাজ হবে, মাদ্রাসায় কাজ হবে। আল্লাহ যাকাত দিলে তার উপরে হজ ফরজ করবেন, আল্লাহ যাকাত দিলে তার উপরে কুরবানি আদেশ, আল্লাহ অর্থ দিলে তার উপরে কুরবানি আদেশ দেবেন, আল্লাহ অর্থ দিলে তাকে হজ ফরজ করবেন, যাকাত ফরজ করবেন। গ্রামে একটা এতিম বাচ্চা, একজন গরিব মানুষ, তাকে গিয়ে যদি বলি এতিম বাচ্চাকে স্কুলে ভর্তি করব, বা এতিম বাচ্চার জামা কাপড় লাগবে, আপনি টাকা দেন, সে বলবে ঈদের সময় আমার নিজের বাচ্চার কেনা হয়। যে 10টা ধনী মানুষ থাকে, ওদের যাকাতের টাকা একটা এতিম বাচ্চাকে মানুষ করা সম্ভব না, সম্ভব।
গ্রামে একটা মা স্বামী হারা ক্যান্সার রোগে আক্রান্ত, যন্ত্রণা ছটফট করছে। ইসলাম নিজে ভালো থাকাকে ভালো বলিনি, নিজে ভালো খাওয়াকে ভালো খাওয়া বলিনি, পাশের মানুষকে নিয়ে ভালো থাকার নাম ভালো থাকা, পাশের পরিবারের মানুষকে নিয়ে খাবার নাম হলো ভালো খাওয়া। আল্লাহর হাবিব তো এই শিক্ষা দিলেন। একজন বেওয়া মা, একটা মেয়ে, একটা জামাইকে, মেয়েটাকে বিবাহ দিলেন। জামাইটা গরিব মানুষ, স্বামী মারা গিয়েছিল, মেয়েটাকে ছোট রেখে। এখন ওই মাটা যদি ক্যান্সার রোগে আক্রান্ত হয়, 8 পাস, মাধ্যমিক পাস, এইচএস পাস করে যদি বলে আব্বা আমি পড়বো না, কষ্টে কেঁদে ফেলে। তুই কোচিরাম ভুল করিস নি বাবা। কারো না কারোর কাছে গিয়ে বলে আমার ছেলেটা একটু বোঝাও না। কখন আল্লাহর কাছে কেঁদে বলে ছেলেটা তো এরকম ছিল না, আল্লাহ কেন অসৎ পথে চলে যাচ্ছে। আমার বাচ্চাকে তো অনেক স্বপ্ন ছিল, বাবা স্বপ্ন দেখে না। আমি অজের লাইন বলিনি, আমি 3টে পয়েন্ট বলেছি। আমরা সন্তানকে পোশাকে কমি রাখিনি, খাবারে কমি রাখিনি, চিকিৎসায় কমি রাখিনি। শিক্ষার জন্য আমাদের চেষ্টা আছে না নেই? চেষ্টা আছে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আজকে সরকারি স্কুলের শিক্ষার মান একেবারে তলানিতে। সরকার হাতেও মারছে আর ভাতেও মারছে। আমি রাজনীতির নেতা না, এটা রাজনীতির মঞ্চ না। আমার কথা আমি মেপে কথা বলি। 2009 সাল থেকে ব্যাকগ্রাউন্ড দেখে নেবেন। রাজনীতির কোনো বক্তব্য আমার জীবনে করিনি। এতটুকু গায়ে পেতে নেবেন না, যেটা সমাজের বাস্তবতা। আজ সরকারি স্কুলের মান একেবারে তলানিতে গেছে না যায় না। একটা গরিব বাবা হয়তো বা দিন আনা দিন খাওয়া, আল্লাহ তাকে সন্তান দিয়েছেন, তার স্মৃতি শক্তিটা প্রখর, তার বংশ ভালো। এই ছেলেটা আদর্শবান সন্তান হবে। এর যা স্মৃতি শক্তি, এ সমাজে যদি ভালো লেখাপড়া শিখে মাথা উঁচু করে দাঁড়ায়, যদি গর্বিত শিক্ষক হয়, এর দ্বারা ছাত্ররা ভালো মানুষ হবে। এ যদি কোনো সময় একটা বড় পোস্টে জায়গা পায়, একদিন বৈজ্ঞানিক হবে, এ বড় ডক্টর হবে। সরকার পক্ষ চায় না গরিবের বাচ্চারা মানুষ। হয়তো আল্লাহ আপনাকে অগাধ দিয়েছেন, আপনার সন্তানের যদি স্মৃতি শক্তি কমজোর হয়, বলুন তো টাকার বিনিময়ে কি সমাজের জন্য আর দেশের জন্য গর্বিত সন্তান জোর করে বানানো যাবে? যাবে কি? যদি এইরকম সন্তানগুলো যদি সরকার দায়িত্ব নিত, যে হোক সে একটা আদিবাসী ঘরের সন্তান, হোক সে একটা দলিতের ঘরের সন্তান, হোক সে মুসলিমের ঘরে, হোক সে ইহুদির ঘরে, হোক সে খ্রিস্টানের ঘরে, হোক সে বৌদ্ধের ঘরে, হোক সে হিন্দুর ঘরে, সে তার যদি বাবার আর্থিক অবস্থা খারাপ না থাকে, যদি পড়াশোনা করার মতো পর্যাপ্ত ক্ষমতা না থাকে, তো এর যদি নাম্বার ভালো হয়, এর যদি স্মৃতি শক্তি ভালো হয়, সরকার খরচ দিয়ে দেশের গর্বিত সন্তান বানাবে, তাকেই চাকরি দেবে। এখন তো চাকরি হয় কিসে? নোটে আর ভোটে। কিসে? নোটে আর ভোটে। এখন যোগ্যতা লাগে না, চাকরি যোগ্যতা তো নেই, চাকরি পেয়েছে টাকার বলে। ও ভালো শিক্ষক, ওই শিক্ষক ভালো ছাত্র করবে কি করে? আর স্কুলটারও একেবারে যা পড়ার মান দিয়েছে। একটা ছেলে স্কুলের থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছে, ওকে জিজ্ঞাসা করলাম কোচি আজকে কি পরীক্ষা, বলতে পারছে না। আপনি 3 ক্লাসের ছাত্রকে বলেন 3 বানানটা বলতে পারে না। শুধু স্কুলগুলো নাম মাত্রা রয়েছে। কি স্কুলগুলো? নাম মাত্রা। বিল্ডিং এর নাম স্কুল না, চকচকে ঝকঝকে করে মাঠ সাজানো নাম স্কুল না। তালপাতা ছাউনি যদি হতো, ফ্যান যদি নাও থাকতো, উপযুক্ত পঠন পাঠনের মান যদি ঠিক থাকতো, ওটাই ভালো স্কুল বলে বলা হতো। ঠিক বলছি না ভুল বলছি? আজকে সরকারি স্কুলের পড়াশোনার মান খারাপ বলে বিভিন্ন শহরে নগরে গ্রামে গঞ্জের অলি গলিতে বেসরকারি সব মিশন মাথা চড়া দিয়েছে। সেখানে বাচ্চাকে মানুষ করা খরচার পরিমাণ বেশি না কম, যথেষ্ট ব্যয়বহুল। তারপরে আমরা কি পিছুপা হয়েছি? একটু হ্যাঁ দান, আমরা পিছুপা হইনি। বাবা যদি মজদুর হয়, বাবা যদি ভ্যান চালক হয়, বাবা যদি মুটেগিরিও কাজ করে, কৃষি কাজ রাজমিস্ত্রির জোগাড়ে কাজ করে, সেও চায় আমার সন্তানটা মানুষ হোক। 18 বছর 20 বছর ধরে একটা সন্তানকে লেখাপড়া শেখাতে গিয়ে তাকে অঙ্কের জন্য আলাদা মাস্টার, ইংরেজির জন্য আলাদা মাস্টার। আপনি আপনার সন্তানকে ভালো মানুষ করবেন, এতে ইসলামের আপত্তি নেই, বরং ইসলাম তো শিক্ষার কথা বলে। আপনার
আপনার সন্তানকে আপনি সমাজে একটা প্রতিষ্ঠিত সন্তান হিসাবে আপনার সন্তানকে তৈরি করতে চাইছেন, আপনার আপনার চিন্তাকে সাধুবাদ জানাই। আপনি কোনোদিন আপনার সন্তানকে বলেননি লেখাপড়া শেখাতে পারবো না। এই 18-20 বছর ধরে আপনার সন্তানকে কখন বই লাগবে বই দিয়েছেন, টিউশনির ফি দিয়েছেন, স্কুলের ফি দিয়েছেন, প্রাইমারি স্কুল যেগুলো প্রাইভেট স্কুল সেগুলোর মাসে মাসে টাকা দিয়েছেন। একটা বাচ্চা 3 বছর বয়স হবার সাথে সাথে বাড়িতে বর্ণ পরিচয় এনে দিয়েছেন, আদর্শ লিপি এনে দিয়েছেন। হাট্টি মাটি মুখস্থ যদি করার প্রয়োজন হয় এতে আমার আপত্তি নেই। হাট্টি মাটি যদি কবিতা মুখস্থ হয়, আতা গাছে তোতা পাখি কবিতা যদি মুখস্থ হয়, এবিসিডি যদি মুখস্থ হয়, নামটা যদি মুখস্থ হয়, ওকে কলেমাও মুখস্থ করানো দরকার আছে না নেই? আছে না নেই? আমরা আমার বোঝানোর মেন পয়েন্ট ছিল এটা। প্রথম পোশাক, খাবার, চিকিৎসা, জেনারেল শিক্ষা, এই 4টে দায়িত্ব আপনাকে কেউ বোঝায় কোনোদিন ওয়াজ করে বলিনি। এই 4টে দায়িত্ব পালন করে আপনি বুঝে গেলেন, এবং এই 4টেকে কোনোদিন 4টে জায়গায় আপনি নিজের থেকে ঘাটতি রাখার চেষ্টা করেন, ধার করেছেন, এর জন্য অসুস্থ শরীর নিয়ে কাজে গেছেন, এর জন্য দেশে গান না হলে ভিন্ন রাজ্যে গিয়ে যেভাবে আমার ভাইয়েরা আজকে পরিযায়ী শ্রমিকরা যারা হকার করে, যারা বিভিন্ন গ্রামে গিয়ে ঘুরে ঘুরে মাল বিক্রি করে, তাদের উপরে কি পরিমাণে অবিচার হচ্ছে। আজকে দেশের আইন কোথায়? আজকে দেশের বিচার ব্যবস্থা নিরপেক্ষ না, দেশের প্রশাসন নিরপেক্ষ না, দেশের যারা বড় বড় পদ বসে আছে দেশের পরিচালক তারাও নিরপেক্ষ না। একটা 4 পাস অসীম সরকারের মতো একটা অশিক্ষিত বর্বর জাতির জন্য লজ্জা, সে যখন অন্য ধর্মের পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ নিয়ে একটা বাজে মন্তব্য করে, আজকে আমার দেশের প্রশাসন তখন নীরব। যে উটটা পড়ে আছেন ওটা কওমের পয়সা, ওটা জনগণের ট্যাক্সের টাকা। যে সরকার আপনি সরকার পক্ষ যারা নেতা মন্ত্রী আছেন, আপনি যে গাড়িটা চাপেন গাড়ির তেল খরচাটাও জনগণের ট্যাক্সের টাকায় চলে। এদেশ কারোর বাবার পৈতৃক সম্পত্তি না, এদেশে মুসলমানরা উড়ে আসেনি, এদেশ আপনার যতটা এদেশ আমাদের ততটা। বারবার চক্রান্ত করে কোন একটা জাতিকে নির্দিষ্ট করে তাদের উপরে বিভিন্ন রকম আক্রমণ। সোশ্যাল মিডিয়া দেখছেন বাড়ি বাড়ি গিয়ে বড় বড় অস্ত্র তুলে দিচ্ছে, ওপেন বলছে মুসলমানদের মারার জন্য, বলছে না? সোশ্যাল মিডিয়া দেখছেন বারবার মুসলমানদেরকে আক্রমণ, বারবার মুসলমানদেরকে বারবার কোণঠাসা করা হচ্ছে। একটা মানুষ জয় শ্রীরামের নাম করে বারবার মুসলমানদেরকে মারছে, এটা গোটা ভারতবর্ষে আজকে ভাইরাল হচ্ছে। আমার দেশের প্রশাসন নীরব, বিচার ব্যবস্থা নীরব। এই অশিক্ষিত বর্বর 4 পাস হরিণঘাটার বিজেপির বিধায়ক এই অসীম সরকার যদি না হয়ে কোনো মুসলমান এই কথাটা বলতো 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতো। এটা দেশের জন্য লজ্জা, জাতির জন্য লজ্জা। আপনি কোরআন সম্পর্কে কি বলেন? আপনি একটা লাইন বলে দিলেই ওটাই কি মানুষের কাছে প্রচার করছেন সত্য? কোরআন কারীম কি ক্যাটাগরির কিতাব, আল্লাহ কেন নাজিল করেছেন, ওর ভিতরে আল্লাহ কি বোঝাতে বলেছেন, ওই কথাটা কাদের জন্য ছিল? যে যেখানে কাফিরদেরকে পাও সেখানে বন্দী করো, যেখানে কাফিরদেরকে পাও সেখানে তোমরা তাদেরকে মারো। এই কথাটা তো ভারতবর্ষের মুসলমানদের জন্য নয়, এই কথাটা তো গোটা বিশ্বের কাফিরদের জন্য নয়। আল্লাহর হাবিবের উপরে আল্লাহ পাক কোন প্রেক্ষাপটে কোন পরিস্থিতিতে মানুষের কথা বলিনি? যারা ন্যায় কথা বলে, হক কথা বলে, সত্য কথা বলে, মানুষকে শান্তির কথা বলে, চুরি বন্ধের কথা বলে, ধর্ষণ বন্ধের কথা বলে, মানুষকে লুটে লুটে খাওয়ার কথা মানা করে, সমাজের মানুষকে ভালোবাসতে শেখায়, আল্লাহর হাবিব শান্তির কথা বলতো। কেন মক্কার কুরাইশরা তাকে 13 বছর ধরে জুলুম অত্যাচার করে তায়েফের মাটিতে গেলে আজ আমার রাসূলুল্লাহ সেই রক্তের সুঘ্রাণ মনে হয় পাওয়া যাবে, ওটা তায়েফের মাটি রক্তাক্ত হয়ে গেল। একটা মানুষের উপর এত জুলুম অত্যাচার, কত সাহাবাকে নির্মমভাবে হত্যা করলো, এগুলো মানুষের কাজ হতে পারে না। তারা ছিল মানুষরূপী অমানুষ। আল্লাহর হাবিব 313 জনকে নিয়ে আসলেন, পর্যাপ্ত পরিমাণ অস্ত্র শস্ত্র ছিল না। তারপরে আমার রাসূল বললেন আমরা আত্মরক্ষার জন্য সামনে যাব। আমাদের ভারতবর্ষের একজন গর্বিত সন্তান মাহমুদ মাদানী যখন এই আওয়াজ তুলেছিল, জব জব জুলুম হোগা তব তব জিহাদ হোগা, অপদার্থ মূর্খগুলো ডিকশনারি বোঝে না, গুগল আজকে সহজ হয়ে গেছে, তোদের চোখ এতটা অন্ধ হয়ে গেছে, গুগলে গিয়ে সার্চ করতে পারবি জিহাদের অর্থটা কি। জিহাদ মানেই তো সংগ্রাম।
একটা মানুষ যদি ন্যায়ের কথা বলে, সে যদি শক্তিতে দুর্বল হয় আর সবাল মানুষ যদি তার উপর আক্রমণ করতে আসে, এই মানুষটা সে আগে আক্রমণ করবে না, তার উপর আক্রমণ করতে আসবে সব মানুষের উপরে। আত্মরক্ষার জন্য যদি সংগ্রাম করে, ওটাই তো জিহাদ হবে। আত্মরক্ষার জন্য যদি সংগ্রামটা জিহাদ হয়, অবশ্যই আমরা জিহাদি। আমার দেশের ভারতবর্ষ একটা সময় ছিল পরাধীন। এই দেশ স্বাধীন করতে গিয়ে ভারতবর্ষের হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, দলিত, আদিবাসী সবাই রক্ত দিয়েছে না দেয়নি? এই দেশে এক সময় ইংরেজরা, ব্রিটিশরা আমার দেশের নাগরিকদেরকে গোলাম করে রেখেছিল। এই জুলুম অত্যাচার থেকে বাঁচার জন্য তারা যে সংগ্রাম করেছে, তারা যে নিজের দেশকে স্বাধীন করার জন্য তারা যে বলে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, তারা যে শহীদ হয়েছে, এটাকেও শরিয়াতের ইসলামের ভাষায় এটাকেও জিহাদ। তাহলে আমার দেশের স্বাধীনতার বীর, স্বাধীনতা যারা বীর শহীদ, তারাও তো ছিল জিহাদি। তোমার মত মূর্খের, অপদার্থ, বর্বরের কারণে আমার দেশের মানুষ আজকে শান্তিতে ঘুমাতে পারে না। বুঝতে তো হবে জিহাদ কাকে বলে। জিহাদ মানে মানুষকে মারার কথা নয়। জিহাদ মানে ভালো মানুষকে, দুষ্টু প্রকৃতির মানুষ তারা তাদের দুনিয়ার দুর্নীতি আর নিজের জুলুমবাজি করার জন্য, সবকে মিটিয়ে দেওয়ার জন্য আক্রমণ করে আসলে, করতে আসলে তাদের সামনে আত্মরক্ষার জন্য সংগ্রাম করা, প্রতিবাদ করা, এর নাম হলো জিহাদ। মূর্খগুলো বোঝে না কোরআন শরীফ সম্পর্কে কি বোঝে। কোরআন শরীফের একটা আয়াত তো পড়ার ক্ষমতা নেই, কোরআন শরীফের ইতিহাস তো জানার ক্ষমতা নেই। কোরআন শরীফকে নিয়ে 1400 বছর ধরে ইতিহাস হয়েছে। কত বড় বড় বুদ্ধিজীবী, কত বড় বড় মহামানব, কত বড় বড় গবেষক, কত বড় বড় ঐতিহাসিকবিদ, কত বড় বড় বৈজ্ঞানিক আল্লাহর কোরআনের কাছে নত হয়েছে। তুমি তো দুদিনকার অসীম সরকার, তোমার তো মনে হয় এই দেশে তুমি নাগরিক না। বাংলাদেশ থেকে এসে দেশের নাগরিকত্ব পাওয়ার জন্য গরম গরম কথা বলছো, হিন্দু মুসলমানের উপরে বিভেদ ছড়ানোর জন্য। কত বড় অপদার্থ, বর্বর। এটা হিন্দু ভাইদের জন্য লজ্জার ব্যাপার। আমি জানি এ দেশ মহান দেশ, আমার বাংলা শান্তির বাংলা। সব ভাইদেরকে আমরা খারাপ বলি না, বহু শিক্ষিত হিন্দু ভাইরা জানে এই বর্বরতা যদি বাংলায় কায়েম হয় তো অশান্ত হয়ে উঠবে। আমার হিন্দু ভাইরা প্রতিবাদ করছে, করছে না? করছে না? এই অপদার্থ ইতিহাস বোঝে না, লেখাপড়া নেই, ফোরপাস, ইসলাম সম্পর্কে কিছুই বোঝে না। এ তার পার্টির কাছে প্রমোশন পাওয়ার জন্য বলছে কোরআন শরীফকে বদরের যুদ্ধে পুড়িয়ে দেওয়া হয়েছিল, আর 27 জন শয়তান মিলে কোরআন লিখেছে। এর নামে প্রত্যেকটা থানায় গণএফআইআর, প্রত্যেকটা থানায় গণএফআইআর করুন। আমরা নিজে একটা সংগঠন করি, আমরাও এফআইআর করেছি। কারণ আমার ভাই যদি অন্যায় করে, সে অন্যায়, সে হিন্দু হোক আর মুসলমান হোক, কোনো বড় কথা নয়। এই দেশে যারা অশান্ত করার চেষ্টা করবে, হিন্দু মুসলমানের ভিতরে ডিভাইড বিভেদ করার চেষ্টা করবে, আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, এ দেশ আমাদের, এ দেশের সংবিধান রক্ষা করার জন্য, শান্তি সম্প্রীতি রক্ষা করার জন্য আমরা সবাই ময়দানে এক হয়ে নামবো ইনশাআল্লাহ। কখনো এই সমস্ত বক্তব্যগুলো আজকে করা বর্তমান সময় ইমানি দায়িত্ব হয়ে পড়েছে। এই জন্য আমি বললাম, কাউকে আক্রমণ করা ইসলাম আমাদের শেখায়নি। আপনার ধর্মে যেটা আছে সেটাকে মানুন না। আপনার যদি এতই জ্ঞান থাকে ইসলাম সম্পর্কে, তো আপনি এই ভুলটা কেন বললেন? আপনি তো এটাকে আক্রমণ না করে আপনি তো বলতে পারতেন, এই আয়াতটা আমি চোখে পড়েছে, এটা আমি বুঝতে পারছি না, এর সত্যতাটা কি? যারা ইসলামিক স্কলার আছে তাদের কাছে তো প্রশ্ন করতে পারতো না? প্রেস মিডিয়ায় বলতে পারতেন। আপনি মুসলিমদের সঙ্গে এখন অনলাইন টেকনোলজি ব্যবহার হয়, কোন এক বড় চ্যানেলে আপনার যেটা পছন্দ, কোন এক ইসলামিক স্কলারের সঙ্গে ডিবেটে বসতে পারতেন যে আয়াতটা কার জন্য, কেন হয়েছে। আপনি তো জানেন না, মূর্খ, অপদার্থ, বর্বর। আপনি না বুঝে একজন ধর্মের উপর আঘাত করছেন। আপনার মতো মানুষ ভারতবর্ষে থাকার যোগ্যতা রাখে না। সৃষ্টিকর্তার কাছে দোয়া করি এই সমস্ত নর্দমার কীটের মতো অমানুষ যেন ভারতবর্ষে জন্মগ্রহণ না করে। তাদেরকে আবার সাপোর্ট করছে। আমার দেশের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনি শুধু কোনো একটা নির্দিষ্ট ধর্মের মানুষের মুখ্যমন্ত্রী না। কোথায় আপনার চোখ? আপনি কি করছেন? ঘুমাচ্ছেন নাকি? আপনি দেখতে পাচ্ছেন না রাজ্য অশান্ত উঠছে? আপনি দেখতে পাচ্ছেন না গোটা থানায় থানায় গণএফআইআর হচ্ছে? এটা মুসলিম বলে, যদি কোনো হিন্দু ভাই হতো তখন মনে আপনার ঘুম ভেঙে যেত, জেগে ঘুমাচ্ছেন। মুসলমানরা বসাতেও জানে, লড়াতেও জানে। আবারও নেগেটিভ নেবেন না, আমি কোনো রাজনীতির দালাল না। আমার ধর্মের উপর যখন আঘাত আসবে, কোরআনুল কারীমের উপর যখন আঘাত আসবে, একবার নয় হাজারবার সেদিন আমি দেখবো না আপনি কে। আমি আমার ঈমান, আমল, আমার দেশের সম্প্রীতি বজায় রাখার জন্য, আমার দেশের মানুষকে ভালো রাখার জন্য আমি একজন দেশের সাধারণ নাগরিক হয়ে প্রতিবাদ করার অধিকার আমার আছে না?
আমি কারোর কোনো পক্ষে বললাম, এই কথাগুলো যদি আমরা আজ না হয় কাল না বলি, আপনাদের মতো মানুষের ঘুম ভাঙে, এটা আমাদের লজ্জা লাগছে। আপনাদের হয়তো লজ্জা নেই, তাই জন্য আপনারা নীরবে দেখছেন। আমার মনে হয় যদি পৃথিবীর কোনো বাজারে লজ্জা শরম কিনতে পাওয়া যেত, আমরা মুসলমানরা চাঁদা করে এনে যেসব নীরব প্রশাসন, নিসব যারা দেশের চেয়ারে বসে রয়েছে, দেশ চালাচ্ছে মন্ত্রীরা, এদেরকে একটু লজ্জা কিনে এনে এদেরকে দিতাম। তোদের এমনি তো লজ্জা লাগে না, তোদের ভিতরে ইনসাফ নেই। ইনসাফ আর লজ্জা যদি কিনতে পাওয়া যেত, আমরা মুসলমানরা চাঁদা করে এদেরকে লজ্জার ইনসাফ কিনে এনে দিতাম। না থাক, কালটা কষ্ট পাচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে নাকি? সম্মানিত ভাইরা, আমি আঘাত ভাই বিশ্বাসী না, বিশ্বাস করুন, এটা আমার ধর্ম বলেই কথা বলছি না, যেটা আমার অন্য কোনো ধর্মের ভাইয়ের উপরে ভাবে। আমার একটা ভাই যদি অন্যায় করে বলতো, আমি রবিউল ইসলাম, আমাকে যদি কোনো হিন্দু ভাই, কোনো আমার কোন দেশের নাগরিক যদি এই কথাটা আমি আজকে বলছি, সেদিন মিলিয়ে নেবেন। আপনার সামনে যদি আমার ধর্মীয় কোনো মানুষ আপনার ধর্মকে নিয়ে কথা বলে, একইভাবে সেই দিন আমি প্রতিবাদ করে যাব। এটা আমার ইসলাম শিখিয়েছে। অন্যায়কে অন্যায় বলি, সে আমার ভাই হোক, আমার কোন ধর্মের মানুষ যদি আপনার ধর্মকে গালি দেয়, যে প্রতিবাদ আজকে আমি করছি, আপনার কোন ধর্মীয় কিতাবকে নিয়ে যদি সেদিন সে অপব্যাখ্যা দেয়, সেদিন সে আপনার ধর্মীয় কিতাবের কোন লাইনকে নিয়ে যদি বিভেদ বাঁধাতে চায়, সে আমার ধর্মের কিনা দেখবো না, সে আমার বাপ হোক আর ভাই হোক, সেদিন একইভাবে প্রতিবাদ করব। আমি দেশের নাগরিক হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব। আল্লাহ আমার দেশকে, আল্লাহ আমার কওমকে, আল্লাহ এই দেশের হিন্দু মুসলমানের ঐক্যকে আল্লাহ অটুট করে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, দুটো কথা বলার দরকার ছিল, তাই বললাম। একটু আমি অন্য মনস্ক অন্য লাইনে চলে এসেছি। আমার আলোচনার মূল ধারা আমি ফিরে আসবো। আল্লাহ আমার স্মৃতি ঠিক রেখেছে, বারবার আমি বলি একটু তাকবীর দান তো, নারে তাকবীর, মাশাআল্লাহ, আরেকটু প্রাণ ভরে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান হিজবুল্লাহ আলগড়িয়া গ্রামবাসী বৃন্দ, এ মাহফিলের কমিটির সাহেবানগণ, নারে তাকবীর, নারে তাকবীর। যাক, আমি আলোচনা করছিলাম, চারটে পয়েন্ট বলেছিলাম। চারটে পয়েন্ট। প্রথমে বলেছিলাম, আমরা যারা বাবা মা, সন্তানের পোশাক, খাবার, চিকিৎসা আর জেনারেল শিক্ষা, এটা যদি আমরা পারি, তো জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দিনের শিক্ষাটা দিতে কেন পারবো না? এটাই আমার প্রশ্ন। কেন পারবো না? এই চার থেকে কি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর শিক্ষা দেওয়াটা কঠিন? বড় ইংরেজি শেখাতে গিয়ে প্রাইভেটের মাস্টার খুঁজতে হয়েছে, কোরআনুল কারীম শেখাতে গিয়ে মাস্টার খুঁজতে হতো না। আপনি যদি সন্তানকে 10টা মিনিটের জন্য ইমাম সাহেবের কাছে বসিয়ে দিতেন, আপনার সন্তানটা জানাজার নামাজ কিভাবে পড়তে শিখে যেত, কোরআনুল কারীমের শিক্ষাটা শিখে যেত, বড়কে সম্মান করতে সেটা শিখে যেত, ছোটকে ভালোবাসতে সেটা শিখে যেত। আপনার সন্তানকে যদি আপনি দ্বীনের শিক্ষা না দেন, ও সন্তান বড় হয়ে দুনিয়ায় তার দ্বারা লাঞ্ছিত বঞ্চিত হবেন, কবরে গিয়েও কষ্ট পাবেন, আখিরাতে ওই সন্তান আপনাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। আমার মনে হয় এই চারটের জন্য যা করেছি, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য 20 ভাগের 1 ভাগ করতাম, তা আমাদের বাচ্চারা সব নামাজি হয়ে যেত। 18 বছর ধরে তাকে সূরা ফাতিহা মুখস্থ করালেন না। দুটো সন্তানকে আপনি 18 বছর কোলে পিঠে মানুষ করলেন, সুখ দুঃখের ভাগীদার হলেন, তার কষ্টে আপনি কষ্ট পেলেন, তার চোখের পানি থেকে আপনার চোখের পানি ঝরলো। আপনার সন্তান দায়িত্ব বেশি, আপনার শাসন করার অধিকার আপনার। আপনি যতটা ভালোবাসেন অতটা ভালোবাসা আমি বাঁচতে পারবো না, আপনার যতটা শাসন করার হক আছে আমার অতটা নেই। আপনি সন্তানকে নিয়ে বিয়ের সময় গল্প দিচ্ছেন, হিরোর মতো লাগছে, ছেলেটাকে আপনি কোরআন শরীফ শেখালেন না, নামাজ কিভাবে পড়তে হয় শেখালেন না। এইবারে গ্রামের সব সন্তানকে 2 ঘন্টার জন্য হুজুরের কাছে বসিয়ে দেবেন, হুজুর 2 ঘন্টা সবাইকে নামাজ শিখিয়ে দিয়ে যাবে, এটা কি করে হিসাব নেবে? আপনি 18 বছরের সূরা ফাতিহা মুখস্থ করাননি, হুজুর এসে সারা গ্রামের মানুষকে 2 ঘন্টা মুখস্থ করতে পারি যাবে? এটা বাবা মার ব্যর্থতা, বাবা মার দায়িত্বহীনতা। যতক্ষণ না আমরা এই চারটার সঙ্গে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্বটা না নেব, দিনের শিক্ষা তাদেরকে না দেব, শুধু জলসা দিয়ে পৃথিবীর সবথেকে বড় বড় বক্তা এনে দামি চালের বিরিয়ানি করো, সারা রাতে সমাজ পরিবর্তন হয়ে যাবে না। এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হন, এই চারটের সঙ্গে আজ থেকে এখান থেকে কাঁধে একটা দায়িত্ব নিয়ে উঠে যাবো, জাহান্নাম থেকে বাঁচানোর শিক্ষা দেব ইনশাআল্লাহ। ও যদি কোনোদিন ধনী হয়, ডক্টর মাস্টার হোক, সবাইকে হাফেজ আলেম করতে বলছি না। ও যদি ধনী হয়, অহংকারী হবে না, গরিবের বন্ধু হবে, বন্ধু হবে, হবে না? তার ভিতরে দিন থাকে, ইসলাম থাকে, নবীর আদর্শ থাকে, আখিরাতের ভয় থাকে, ইসলামের শিক্ষা থাকে। ও অর্থশালী হয়ে গেলে অহংকারী হবে না, গরিবের বন্ধু হবে। ও যদি কোনোদিন
নেতা হয় তো জালেম হবে না, মানুষের উপরে জুলুম করবে না, সমাজের সেবক হবে। ও যদি কোনোদিন বিচারক হয় তো ঘুষখোর হবে না, ন্যায় বিচারক হবে। সন্তানকে দিনদার হিসাবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব এটা বাবা আর মার উপর আল্লাহ অর্পণ করেছেন। কথা কি বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, কোরআনুল কারীমের ৩য় নাম্বার পারার ৮ নাম্বার পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে পাবেন সূরাতুল বাকারা। এটা কোরআনুল কারীমের সবথেকে বড় সূরা। ছোট বড় আয়াত মিলিয়ে সূরাতুল বাকারার মধ্যে 286টি আয়াত আছে। সূরাতুল বাকারার 286 নাম্বার আয়াতের সূচনায় আল্লাহ পাক জানিয়ে দেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ওরে আমার বান্দা বান্দে, আমি আল্লাহ তোমাদের সাধ্যতীত কিছু চাপিয়ে দেই না। এই আয়াতটা যদি আপনি বুঝতে পারেন, আপনার জন্য হেদায়েতের পথটা সহজ হয়ে যাবে। আমার আল্লাহ বড় দয়াময়, আল্লাহ পাক বড় মেহেরবান। আমার আল্লাহ বান্দা বান্দিকে এত বেশি ভালোবাসে, বাবা মা সন্তানকে যতটা ভালোবাসে, আমার আল্লাহ তার বান্দা বান্দি দিগকে তার থেকে লক্ষ লক্ষ গুণ বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দা বান্দি যেটা পারবে না, বান্দার দ্বারা যেটা হবে না, ওর ক্ষমতায় যেটা কোলাবে না, আমি আল্লাহ এরকম আদেশ নিষেধ ইসলামের মধ্যে দেই নাই। ইসলাম মানুষের জন্য কঠিন নয়, ইসলাম মানুষের জন্য বোঝা নয়। ইসলামকে আল্লাহ বোঝা হিসাবে চাপিয়ে দেয়নি। ইসলামের আদেশ নিষেধ মেনে চললে আল্লাহ পাক মানুষের জীবনটা সহজ করে দেয়, শান্তির করে দেয়। আজকে কিছু মানুষ বলতে বলতে বলেই ফেলে, ইসলাম যদি মেনে চলি তো পা তুলতে পারবো না। অনেকে অস্পষ্টে বলতে বলতে বলে, ইসলাম মানা কি যাতাই ব্যাপার। মনে রাখতে হবে, যারা মনে করে ইসলাম মেনে চললে এক পা বাড়ানো যাবে না, যারাই মনে করে ইসলাম মানা কি যাতাই ব্যাপার, আমার মনে হয় তারা ইসলাম জিনিসটাকে বুঝতে পারেনি। কে আপনাকে মানুষের কাছে ইসলামকে কঠিন ভাবে প্রেজেন্ট করতে বলছে? সূরাতুল বাকারার সর্বশেষ আয়াত খুলবেন, আল্লাহ স্পষ্ট করে পৃথিবীবাসীকে বললেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ ইসলামকে কার উপরে বোঝা হিসাবে দেইনি। আপনি বলছেন ইসলাম মেনে চললে কি পা বাড়ানো যায়? আপনি বলছেন ইসলাম মানা কি যাতাই ব্যাপার। আপনি ইসলামের কিছুই বোঝেন না। ইসলাম মেনে চললেই জীবন সহজ হয়। যত আমাদের জীবনের জটিলতা, যত আমাদের জীবন অশান্তির কারণ, সব ইসলামের হুকুমের সীমা লঙ্ঘনের ফল। ইসলাম মানুষের জীবনকে সহজ করে দেয়। আজকে যারা আমার কথা শুনছেন, কখনো যদি আপনার মনে হয় যে আমার জীবনটায় কঠিন মনে হচ্ছে, আমার জীবনটা শান্তির অভাব মনে হচ্ছে, বুঝতে হবে আপনার জীবনে শান্তি ইসলামের ঘাটতি আছে। কথা কি বলতে পারছেন? তাহলে আপনি বলুন, আমরা এই চারটে যদি পারি তো দিনের শিক্ষা দেওয়াটাকে আমাদের জন্য বোঝা নয়। 10টা মিনিট সন্তানকে নিজে পাশে বসিয়ে সূরা ফাতিহা শেখান, 24 ঘন্টা 10 মিনিট। 10টা মিনিট, এক মাস যদি তাকে যদি তাশাহুদ শেখায় হবে না, দরুদ শরীফ শেখায় হবে না, দোয়া কুনুত দোয়া মাসুরা শেখায় হবে না। আজকে সন্তানকে আপনি শুধু খাইয়েছেন, পড়িয়েছেন, চিকিৎসা করেছেন, যার শিক্ষা শিক্ষিত করেছেন, ও বড় হয়েছে, মনে করছেন আমার সন্তান ভীষণ। পরে দেখা যাচ্ছে ফেসবুক চালানো হিরো, পরে দেখা যাচ্ছে গালাগালিতে হিরো, পরে দেখা যাচ্ছে মদ খাওয়ায় হিরো, পরে দেখা যাচ্ছে গাঁজা খাওয়ায়, গুটখা খাওয়ায় হিরো। ওকে রিয়েল হিরো যদি বানাতে পারতেন, ও বাবা মার উপরে জুলুম করা, হক নষ্ট করা দূরের কথা, বাবা মার চোখের দিকে তাকিয়ে কথা বলতে গেলে কলজে কেঁপে যেত। হুজুরকে ওয়াজ করে বলতে হতো না বাবাকে ভাত দাও। আপনার সন্তানকে ভালো যদি মানুষ না করেন, এইভাবে দিনের সন্তানের হক যদি ফাঁকি দেন, আপনার সন্তান দ্বারা দুনিয়ায় লাঞ্ছিত হতে হবে কি হবে না? হবে না? লাঞ্ছিত হতে হবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, নবী আমার সোনা জবানে বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্ববান জিম্মাদার। তোমাদের দায়িত্ব কর্তব্য কতটুকু পালন করেছো আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আজ আমরা সন্তানদের
সন্তানরা মসজিদ না চিনে গাজার আসর চিনেছে, মসজিদ না চিনে মেলার ময়দান চিনেছে, যার ফলে আমাদের সন্তানরা আদর্শবান না হয়ে আজকে নোংরা চরিত্র বেছে নিয়েছে। আজকে বাবা আর মার কত বেশি দায়িত্ব, আপনি সন্তানকে আদরে লালন পালন করেন। একজন মা হলো একটা সন্তানের জীবনের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষক। মা যদি দিনের শেষে সংসারের কাজ সামলে যে বাচ্চাটার হৃদয়টা আয়নার মতো পরিষ্কার, ওই বাচ্চাটাকে কোলের কাছে নিয়ে যদি মা জানাজা নামাজের নিয়তটা শিখিয়ে দিত, হতো কি হতো না? আজকে